ফটোশপ 2014 এর একটু একটা প্রবলেম আছে কি জানেন? আপনার ওপেন করার পর কিছু সময় নিচ থেকে একটু হ্যাং করে। এটা হচ্ছে 14 এর একটু সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নেই। তাহলে গত ক্লাসে আমরা বাংলাদেশের পতাকা তৈরি করছিলাম, সেটা আমি পুরোটাই একটু দ্রুতই রিভিউ করে দিচ্ছি যাতে যাতে সমস্যা সলভ হয়ে যাবে। তাহলে আমরা নতুন ফাইল নেওয়ার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন দিয়ে আমি একটা ফাইলের অপশনে চলে আসলাম। প্রথমে হচ্ছে ফাইল নেম, এখানে আপনার যে ফাইল এফএল এজি বাংলাদেশ ফ্ল্যাগে তৈরি করতে করি পিএনজি এলআ ডিএস বাংলাদেশ ফ্ল্যাগ লিখলাম। আপনার ফাইল নাম লিখেন। এখান থেকে প্রিসেট অর্থাৎ পূর্বে থেকে যেগুলো সেট করা আছে সেগুলো আপনি এখানে পূর্বে থেকে সেট করা অপশনগুলো তৈরি করে নিতে পারেন। আর চাইলে আপনি এখান থেকে সাইজগুলো চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে অনেকগুলো মেজারমেন্ট যেটা আছে 60টা, তবে এতগুলো ব্যবহার সাধারণত হয় না, আপনার কাজের অনুযায়ী আপনি করতে পারেন। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পিক্সেল এবং ইঞ্চি। পিক্সেল ব্যবহার করা হয় ইন্টারনেটের বা ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে, ইঞ্চি ব্যবহার করা হয় থাকে সাধারণত প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। এতটুকুই। তারপর হচ্ছে রেজুলেশন, যদি আপনি প্রিন্টের কাজ করেন তাহলে রেজুলেশন দিতে হবে 300, আর যদি আপনি ইলেকট্রনিক মিডিয়া বা ইন্টারনেটে আপলোড করবেন এই জাতীয় কাজগুলো করতে চান তাহলে মিনিমাম আপনাকে 72 দিতে হবে। 72 নিচে আসলে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে মিনিমাম। আবার যদি আপনি 72 থেকে অনেক বেশি দেন সেক্ষেত্রে আপনার ফাইল কোয়ালিটি ফাইলের সাইজ অনেক বেশি হয়ে যাবে। এই জন্য রেজুলেশন হচ্ছে প্রিন্টের জন্য 300 আর ওয়েব বা এই জাতীয় কাজগুলোর জন্য 72। কালার মোডের ক্ষেত্রে এখানে 5টা কালার মোড পাই। এই 5টা কালার মোডের মধ্যে 2টা কালার মোডই আমরা সাধারণত ব্যবহার করি। RGB হচ্ছে আপনার ওয়েব জাতীয় বা ইলেকট্রনিক্স মিডিয়া যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে RGB এর পূর্ণরূপ হচ্ছে রেড, গ্রিন এন্ড ব্লু। আর CMYK প্রিন্টের কাজের জন্য CMYK কালারটা ব্যবহার করা হয় থাকে, অর্থাৎ সায়ান, ম্যাজেন্ডা, আরেকটা হচ্ছে ইয়েলো, ব্ল্যাক। এই চারটা মিলে তৈরি করা হয় থাকে আপনার এই পরের যে কালারটা আছে এই CMYK কালার, এটা প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয় থাকে। আর এদিকে পেজ যে কালারের পেজ নিতে যাচ্ছেন সেই কালারই একটা পেজ। আমি এখানে 1000 × 600 দিয়ে একটা রেজোলিউশন নিলাম। 1000 পিক্সেল × 600 পিক্সেল, অর্থাৎ বাংলাদেশের সাইজ অনুযায়ী। যেহেতু ওয়েব বা মনিটর বা যে কোনো কাজের জন্য যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে 72। আর কালার মোড RGB দিয়ে ওকে করলাম। ঠিক সিমিলার বাংলাদেশের একটা পতাকা তৈরি করার জন্য আমরা এখানে ফরগ্রাউন্ড কালারে রাখতেছি গ্রিন কালার। অনুমান করেই দিয়ে দিলাম। এই যে ভাই আপনি যে এখানে যে জুমটা করলেন মানে কিবোর্ডে চেপে ওটা কোন কিভাবে জানি করে ভুলে গেছিলাম। কোনটা জুম করলাম? এই যে এটা এখন কাছে নিলেন আবার। হ্যাঁ হ্যাঁ, এটা এইটা কন্ট্রোল আর স্পেস বাটন চাপলে জুম হবে। আচ্ছা, কন্ট্রোল আর স্পেস বাটন চেপে ধরে মাউস আপ ডাউন করলে জুম হবে। বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি কন্ট্রোল আর স্পেস বাটন একসাথে চেপে ধরে। আচ্ছা, ফটোশপ একটু হ্যাং করছে, একটু ওয়েট করি। ওকে, এটা জুম হচ্ছে আমাকে খুব ফেভারিট জুম। কন্ট্রোল বাটন আর স্পেস বাটন যখনই আপনি একসাথে চাপবেন তখনই দেখেন এখানে মাউসের আইকনটা একটা প্লাস বাটন চলে আসছে। এখান থেকে আপনি যদি উপরের দিকে নিয়ে যান তাহলে হচ্ছে জুম আউট হবে, নিচের দিকে নিয়ে আসলে জুম ইন হবে। তাছাড়া আরেকটা জুম ইন আরেকভাবে করতে পারেন, এটা গতকাল বলা হয়নি। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যদি প্লাস বাটন চাপেন তাহলেও জুম হবে, এবং কন্ট্রোল চেপে মাইনাস বাটন চাপেন তাহলে জুম আউট হবে। এটা গতকাল বলা হয়নি। কন্ট্রোল বাটন চেপে কিবোর্ডেরই প্লাস অর্থাৎ মাউস বাদেই কিবোর্ড থেকে প্লাস বা মাইনাস বাটন চাপলেও আপনি জুম ইন জুম আউট করতে পারেন। এটা হচ্ছে আরেকটা অপশন। টোটাল তাহলে জুমের জন্য অলরেডি 4টা অপশন বললাম, কিন্তু গতকাল এটা বলিনি। আর এখন উপরে তাহলে ফরগ্রাউন্ড কালারে আমি গ্রিন কালার দিলাম আর ব্যাকগ্রাউন্ড কালারে আমি রেড কালার দিলাম। আমরা জানি যেটা ফরগ্রাউন্ড কালার যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, যদি ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে অল্টার চেপে ব্যাক, আর যদি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল চেপে ব্যাক। আর যদি নির্দিষ্টভাবে বা কোনো নির্দিষ্ট জায়গায় আমি কালার অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমাদের সিলেকশন করে নিতে হবে। তাহলে এখান থেকে সিলেকশন টুলে আসলাম, লিস্ট টুল বা যেভাবে আপনি কালার নিতে চান সেভাবে আপনি নিয়ে কালারটা নিয়ে এখানে সিলেকশন হয়েছে, আমি কন্ট্রোল চেপে ব্যাক দিলাম। তাহলে বাংলাদেশের পতাকা তৈরি হয়ে গেল। এটা ছিল আমাদের গতকালের কাজ, এটা ফুলি রিভিউ করলাম। তাহলে আজকে আমরা যে কাজটা দেখব, আজকে কিন্তু গতকাল ক্লাসে 30+ অ্যাটেন্ড ছিল, আজকে অ্যাটেন্ড দেখাচ্ছে 20, এখন 25। একটা থেকে ওই যে রোমানা বেগম আপু, আপনি কি কিছু বলতেছেন? আমি বুঝতে পারিনি। জি ভাইয়া, ওই যে বৃত্তটা কালারটা আমার একটু প্রবলেম হচ্ছে। ওকে, বৃত্তর কালারটা আপনি দিতে পারতেছেন না, এইটাই তো না?
দেখেন আমি ব্যাক জি। যাচ্ছি। আচ্ছা, কন্ট্রোল অল্টার জেড জেড চাপলে আপনি ব্যাগে যেতে পারবেন। কন্ট্রোল অল্টার জেড শর্টকাট। আর যারা 2020 ভার্সন ব্যবহার করতেছেন তাদের শুধু কন্ট্রোল জেড, আর যারা 2014 ভার্সন ব্যবহার করতেছেন তাদের হচ্ছে কন্ট্রোল অল্টার জেড চাপলে ব্যাগে যেতে পারবেন। ভাইয়া হ্যাঁ ভাই। বৃত্তটা কিভাবে সিলেক্ট করলেন? আচ্ছা, ভিতরে এই যে এটাই আবার দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমি ইলেকট্রিক্যাল মার্কি টুলে আসলাম। এই যে এখান থেকে মুভ টুলের নিচের টুলটা আসার পরে উপর থেকে আমি ড্র্যাগ করতেছি, যে উপর থেকে ড্র্যাগ করছে, তাহলে একটা বৃত্ত তৈরি হয়ে আসতেছে, কিন্তু এটা প্রপার ভাবে তৈরি হচ্ছে না। দেখেন যেমন তেমন করে একটা প্রপার ভাবে বৃত্ত তৈরি হচ্ছে না। এই অবস্থায় যদি আমি কিবোর্ড থেকে শিফট বাটন চাপি, এই যে শিফট বাটন চাপলাম, এবার দেখেন প্রপার ভাবে বৃত্তটা তৈরি হচ্ছে, একেবারে ফুললি প্রপার ভাবে বৃত্ত তৈরি হচ্ছে। এখন এই অবস্থায় আমি স্পেস বাটন চেপে এটা সরাচ্ছি। যারা CS6 বা 14 নিচের ভার্সন ব্যবহার করতেছেন তারা এইভাবে ইচ্ছামতো বৃত্তটা সাধারণত সরাইতে পারবেন না। আই থিঙ্ক 14 ভার্সন যারা নিচে ব্যবহার করতেছেন, তাহলে প্রপার ভাবে আপনার যেখান থেকে নয়েজ হচ্ছে মিউট করে নেন। এটা ইচ্ছামতো আপনি সরাইতে পারবেন। এখানে 7 এ শিফট চেপে হয়। আচ্ছা, না ওটা বলতেছেন ভাই, এই যে সরাচ্ছি স্পেস চেপে যে সরাচ্ছি এটার কথা বলতেছেন। স্পেস চেপে সরাচ্ছি, 7 ও শিফট চেপে আপনার প্রপার ভাবে হবে, কিন্তু স্পেস চাপার বিষয়টা বলতেছি আমি। এটা স্পেস চেপে আপনার জায়গা মতো নিয়ে আসলেন। তারপরে দেখেন এখানে কালারের বিষয়টা, যদি আমার উপরের কালারটা থাকে, অর্থাৎ উপরের কালারটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার। যদি উপরের কালারটা আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে অল্টার চেপে ব্যাক স্পেস কিংবা ডিলিট বাটন চাপতে হবে। আর যদি নিচের কালারটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস কিংবা ডিলিট বাটন অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমি এখানে রেড কালার ব্যবহার করতে যাচ্ছি, আমি কন্ট্রোল চেপেও ব্যাক স্পেস দিতে পারি। আর যদি এখন আমি চাই উপরে আবার রেড কালার করে দিব, আপনি উপরে রেড কালার করে দিলেন, তাহলে কিন্তু উপরেও করতে পারবেন। অল্টার চেপে ব্যাক স্পেস করতে পারবেন আপনি। এক কথায় এখানে আপনার কালারটা রাখলেই হলো, যখন যেটা কালার প্রয়োজন হবে তখন সেটা ট্রাই করবেন, তখন সেটা সিলেকশনটা কাটলেন কিভাবে? কন্ট্রোল ডি দিয়ে নাকি কন্ট্রোল ভাই? ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট। গতকাল বলছিলাম কন্ট্রোল ডি দিয়ে যেমন সিলেকশনটা আছে, যদি আমরা কিবোর্ড থেকে করতে চাই শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আর যদি অপশন থেকে করতে চান তাহলে উপরে দেখেন সিলেক্ট, সিলেক্ট থেকে এই যে 2 নম্বর অপশনে লেখা আছে ডিসিলেক্ট, এখানে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এদিকে এখন রোমানা বেগম আপু, আপনি কি করতে পারতেছেন? ট্রাই কিন্তু করতেছেন? ভাইয়া এই একটা লাল আর একটা সবুজ রাখলে তখন কিন্তু ওই যে মানে ভিতরে আচ্ছা ঠিক আছে। ইজিলি আচ্ছা আসে না। আচ্ছা ঠিক আছে আপু। রোমানা বেগম আপু ছাড়া আর কার সমস্যা হচ্ছে? একটা কাজ করি, রোমানা বেগম আপুরটা স্ক্রিন শেয়ার আমি করে আপনাকে দেখাইছি। আপনার স্ক্রিন শেয়ার করবেন কিভাবে? আমি স্ক্রিন শেয়ার স্টপ দিলাম। আপু আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার। আমি এখন মোবাইলে আছি ভাইয়া। ওকে আচ্ছা ঠিক আছে। এরপর থেকে যারা যারা, অনেকে আমি আজকে দেখছি অনেকে ক্লাস মোবাইল থেকে করতেছেন, যারা মোবাইল থেকে করতেছেন পিসি থেকে করবেন। আমি যে কাউকে যে কোনো সময় আপনার স্ক্রিন শেয়ার করতে বলতে পারি। আমি যে কাউকে নাম ধরে বলতে পারি আপনি এই কাজটা আমাকে করে দেখান, এইভাবে আমি নাম ধরে বলতে পারি। সেহেতু আপনারা অবশ্যই পিসি থেকে থাকবেন। আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। ইয়া হ্যাঁ ভাই বলেন। আমি তো প্রায় সময় বাইরে থাকি এই টাইমে। আচ্ছা ঠিক আছে ভাই, এদিক থেকে এখন আমার দিক থেকে কি করার এই জন্য ক্লাস শিডিউলের কথা আমি প্রথম ক্লাসের পর বলছিলাম যে চেঞ্জ করার কোনো ওয়ে আছে কিনা। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, এদিকে যার যতটা সম্ভব আপনারা পিসি থেকেই থাকবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের বিষয়টা চলে আসি। আজকের যদি ক্লাস মডিউল অনুযায়ী এলএডিপি ক্লাসের শিডিউল বা মডিউল যেটাই বলেন না কেন সেটা অনুযায়ী আমরা দেখি, তাহলে আজকের কি বিষয় আছে। আজকের ধরতে গেলে এখানে ক্লাস ডে 2, ডে 1 কিন্তু আমরা প্রত্যেকটা শিখে ফেলছি। ডে 1 এর প্রত্যেকটা শিখে ফেলছি। ডে 2 তে যতগুলো বিষয় আছে এতগুলো আজকে আমি দেখাবো না, শুধুমাত্র দুটো বিষয় রাখবো। আর এখানে সিলেকশনের বেসিকটা রাখছে, কিন্তু আজকে সিলেকশনের বেসিক বলতে সিলেকশনের যত রকম সিলেকশন আছে সবগুলো আজকেই শিখে ফেলবো সিলেকশনের দিক থেকে। আর লেয়ার বা এই দুটো অপশন দেখবো আজকে, বাকি বাদগুলো করবো না, এতটুকুই করলেই এনাফ আজকের জন্য। তাহলে ঠিক আছে, সেই অনুযায়ী আমরা চলে যাই। সিলেকশন টুলটা হচ্ছে ডিটেইলস দেখবো। আমি নতুন একটা পেজ নিচ্ছি, আর ঠিক আমার মনিটরের যেটা রেজোলিউশন সেই অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি। আমাকে এই রেজোলিউশনটা খুব ভালো লাগে, 1920
1080 ওকে করলাম। তাহলে আজকে এখন যেটা হচ্ছে সিলেকশনের বেসিক, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে এখানে একটা লাইন দেয়া আছে, এটার উপরে একটা লাইন দেয়া আছে, সাধারণত এই লাইন থেকে উপরের যে কয়েকটা এগুলোকে সিলেকশন টুল বলা হয় থাকে। এই লাইনটার উপর থেকে যে কয়েকটা টুল আছে এটাকে বলা হয় থাকে সাধারণত সিলেকশন টুল। আর তবে যদি এতগুলো লাগে না, তবে এই তিনটা টুলেই সিলেকশনের যাবতীয় কাজগুলো করা যায়, এছাড়াও প্যান টুল দিয়েও সিলেকশন করা যায়। তাহলে দেখেন আমরা শুধুমাত্র গতকাল এই দেখছি কি টুল দেখছি, হ্যান্ড টুল দেখছি, জুম টুল দেখছি, আর আজকে এখানকার এই টুলগুলো ক্লিয়ার করব। এই প্রত্যেকটা টুল একেবারেই ক্লিয়ার করে ফেলবো। সিলেকশন টুল, সিলেকশন নিয়ে ফুললি ক্লিয়ার করে ফেলবো। তাহলে চলেন সিলেকশন নিয়ে আসি। প্রথমত যে সিলেকশন টুলটা আমি আরেকটু ব্যাক করি, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। এটা তাহলে আপনার কি করে, আপনার সিম্পল ভাবে 4টা কর্নার বিশিষ্ট একটা ঘর তৈরি করে, বা যেটাকে আপনি চতুর্ভুজ, আয়তাক্ষেত্র, যা ইচ্ছা বলেন না কেন, আপনার সেই হিসাবে এটা তৈরি করতে পারতেছেন। আর যদি আপনি কিবোর্ড থেকে শিফট চাপেন, সেই সময় আপনি শিফট চেপে ধরেন, তাহলে সেটা পারফেক্ট ভাবে হবে। আর আমার জানা মতে 2020 সালের ভার্সনে, আপডেট ভার্সনে এটা শিফট চাপতে হবে না। আর আমি 20 বিষয়গুলো মাঝে সাঝে রিপিট করতে পারি যারা 2020 ব্যবহার করতেছেন। আচ্ছা ঠিক আছে, 2020 ভার্সন কতজন ব্যবহার করতেছেন? ভাই 20 এর লিংকটা 19 ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, আমি 20 এর ক্ষেত্রে, আচ্ছা 20 এর ক্ষেত্রে বলবো না, আমি আর পরবর্তীতে 14ই বলি। 20 এর শর্টকাটগুলো একটু চেঞ্জ করা হয়েছে 2020 এ। তাহলে আমরা যারা 2014 বা এদিকে এই ভার্সনগুলো ব্যবহার করতেছেন, তাহলে পারফেক্ট ভাবে একটা চতুর্ভুজ তৈরি করা। 2018 কি না, আগের 18 মতই রয়েছে মানে না, 14 মতো? 18তে এটা আপডেট নেই, 18টা সেম। তাহলে এটা যদি করতে চান, তাহলে শিফট বাটন চেপে ধরে দেখেন, এটা হচ্ছে পারফেক্ট ভাবে, গতকাল এটা বলা হয়েছিল। ঠিক সিমিলার ভাবে যে ইলেকট্রিক্যাল যে মার্কিং টুলটা আছে, আমি যদি বৃত্ত পারফেক্ট ভাবে নিতে চাই, তাহলে শিফট চেপে কাজ করব। দেখেন এটা পারফেক্ট ভাবে রাউন্ডেড হচ্ছে। এখন আরেকটা বিষয়, যে এটার সাথে আমি মিডিলে নিলাম, শিফট চাপার সাথে যদি আমি অল্টার চাপি, তাহলে কি হচ্ছে, তাহলে এটা একেবারে মিডিল বরাবর, যেখান থেকে আমি শুরু করছিলাম ঠিক সেখান থেকে মিডিল বরাবর কিন্তু এবার বড় হচ্ছে। তাহলে এটা জিনিস মনে রাখেন, যে আমি কিবোর্ড থেকে কি চাপতেছি, শর্টকাটটা অন করে দেই, কোণে লেখা উঠবে কি কি বাটন চাপতেছি আমি। তাহলে যখন দেখেন এটা অবস্থায় আমি কোনো বাটন চাপিনি, এই অবস্থায় আমি যখনই শিফট বাটন চাপতেছি, তখন এটা কি হচ্ছে, পারফেক্ট ভাবে এটা ছোট বড় হচ্ছে। এই শিফট বাটন ছেড়ে দিইনি আমি, এই অবস্থাতেই অল্টার বাটন চাপছি, দুটাই একসঙ্গে চাপা আছে। এবার দেখেন এটা মিডিল বরাবর আপনার ছোট বড় হচ্ছে, শুধুমাত্র মিডিল বরাবর যেখান থেকে আমি শুরু করছিলাম। এখান থেকে শুরু করি, তাহলে দেখেন মিডিল বরাবর এটা ছোট এবং বড় হচ্ছে যদি আমরা অল্টার বাটন প্রেস করি তাহলে। আর যদি অল্টার বাটন প্রেস না করি, তাহলে একটা কর্নার থেকে কাজগুলো হচ্ছে। তাহলে সিলেকশনে এখানে আপাতত এই দুটার ক্ষেত্রে আপাতত এতটুকুই। এরপরে আছে সিঙ্গেল রো মার্কিং টুল। এটা কি করে, এটা রো এবং কলাম, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। রো বলতে সারি, কলাম বলতে আপনার উপর থেকে নিচে জিনিসটাকে কলাম বলা হয় থাকে। তাহলে একটা হচ্ছে কলাম বা সারি, রো এন্ড কলাম। তাহলে দেখেন রো যেটা আছে এগুলা তেমন একটা ব্যবহার হয় না। আর এই টুলের শর্টকাট হচ্ছে এম, যদি এই টুলে আপনি কিবোর্ড থেকে এম প্রেস করেন, এখানে মাউসটা রেখে দিলেই কোনটার কি শর্টকাট একটু পরে ওই টুল সম্পর্কে ডিটেইলস আসবে। এই যে মাউসটা রেখে আমি ছেড়ে দিছি, এটা টুলের নাম কি, রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, সেটা লিখে আসতেছে, আর শর্টকাট কি ব্র্যাকেটে লিখে আসতেছে। তাহলে কোনো টুলের শর্টকাট যদি জানার প্রয়োজন হয় থাকে, তাহলে ওই টুলের উপর আপনি মাউসটা রেখে দিবেন, কিছুক্ষণ পরে লেখা চলে আসবে যে ওটা কি টুল বা ওই টুলের নাম কি, এটার শর্টকাটটা কি, এটা লেখা আসবে। ঠিক এটার নাম হচ্ছে সিঙ্গেল মার্কি টুল এবং এটা শর্টকাট হচ্ছে এম, লিখে আসতেছে। আর সিঙ্গেল রো মার্কি টুল এগুলো তেমন একটা ব্যবহার হয় না, এগুলো সমস্ত গাইড লাইন তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে। তাহলে দেখেন আমি এখানে জাস্ট একটা ক্লিক দিলাম, এখানে একটা পিক্সেল বরাবর এটা সিলেকশন হয়ে গেছে। এটা আমি অল্টার চেপে ব্যাক দিলাম, তাহলে দেখেন হালকা একটা কালার চলে আসে, একটা পিক্সেল বরাবর এখানে কালারটা চলে আসছে। এটা কি করবে, সারি বরাবর কাজ করবে। আরেকটা আছে কলাম বরাবর, সিঙ্গেল কলাম মার্কি টুল, এটা ক্লিক করলাম। এটা তো আপনি কালার অ্যাপ্লাই করতেছেন, আমি অল্টার চেপে ব্যাক, এটা সিম্পল একটা কলাম বেস কাজ করে থাকে, একটা মাত্র লাইন বেস কাজ করে থাকে, তাছাড়া এটা আর কোনো কাজ করে না। এই দুটাই জাস্ট কাজ করে। এটা হচ্ছে রো বরাবর আপনার একটা সিলেকশন করবে, আর এটা আপনার কলাম বরাবর সিলেকশন করবে।
তাহলে এই টুলটা ক্লিয়ার। আমরা এই টুলে ব্যাক আসবো একটু পরে, এই টুলে ব্যাক আসবো একটু পরে। আপাতত এগুলা কাজ ক্লিয়ার। আমরা অপশন বারের কাজগুলো এখনো দেখিনি, অপশন বারের কাজগুলো দেখবো, তবে এখান থেকে এই টুলের কাজগুলো দেখে ফেলছি। তাহলে এই টুল থেকে কারো কোনো প্রশ্ন, তাহলে আমি নিচের টুলে চলে যাব। ওকে, কারো কোনো প্রশ্ন নেই? ক্লিয়ার। ক্লিয়ার। তারপরে যে টুলটা, আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল। তো আপনি বলছিলেন যে ভার্সনের ক্ষেত্রে আমারটা দেওয়া আছে CS6, এটা আমি কি ভার্সন বুঝবো আসলে অ্যাকচুয়ালি? CS6 আপনি এই যে এখানে যান, এখানে আপনার ভার্সনটার সাথে লেখাই থাকে। যেমন CS6 এটা আমার 2014 সালের ভার্সন, CS6 টা হচ্ছে 2012 সালের ভার্সন। গুগলে সার্চ করে দিবেন CS6 রিলিজ ডেট, তাহলে বুঝতে পারবেন। 2012 সালে না? আই থিংক CS6 2012 সালে রিলিজ হয়েছে। ঠিক আছে ভাই, thank you। আচ্ছা আমি একটু দেখে নিই, আমার জানার দরকার। CS6 রিলিজ ডেট, Adobe Photoshop CS6। আচ্ছা এটা ফটোশপ টোটাল মেইন যখন রিলিজ হয়েছে CS6 এর, যে 2012 সালের 23 এপ্রিলে ওটা রিলিজ হয়েছে মূলত। CS6 হচ্ছে 2012 সালের, ঠিক আছে। তাহলে এখানে যেটা আমি পেজটা আমি আমার ডিফল্ট, আর এখানে দেখেন কালারগুলো যদি আমি ডিফল্ট কালার আনতে চাই, ডিফল্ট বলতে ফটোশপের যে সাধারণ যে সাদা এবং কালো কালার, ডিফল্ট কালার যেটাকে বলা হয়, ডি চাপলে এটা ডিফল্ট কালার চলে আসে। তাহলে উপরেরটা ব্ল্যাক কালার, নিচেরটা হোয়াইট কালার। কিবোর্ড থেকে আপনি যখন কি চাপলে? ডি বাটন প্রেস করলে, ডি হ্যাঁ ঠিক আছে। ডি বাটন প্রেস করলে এখানে কালারটা ডিফল্ট কালার আপনার চলে আসবে। আপনি যেই কালার নেন না কেন, সাদা এবং কালো কালার চলে আসবে ডিফল্ট কালার। আমি ডিফল্ট কালার করে আমার পেজটাকে আমি হোয়াইট কালার করে নিচ্ছি, কন্ট্রোল চেপে ব্যাক দিলাম, পুরাটাই আবার হোয়াইট কালার করে নিলাম। এরপরে যে টুলটা আছে এটার নাম হচ্ছে ল্যাসো টুল। পরের যে টুলটা আছে এটার নাম হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলও সিলেকশনের কাজেই ব্যবহার হয়ে থাকে। এটা কেমন সিলেকশনের কাজে ব্যবহার হয়? এটা আপনার ফ্রি হ্যান্ড সিলেকশন, ফ্রি হ্যান্ড সিলেকশনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। ফ্রি হ্যান্ড সিলেকশনটা কি? এই ল্যাসো টুল সিলেকশনে আসার পরে আপনি আপনার এটা ক্লিক করে মাউস ধরে যেভাবে ইচ্ছে যে পাশে ঘুরান সেভাবে এটা সিলেকশন নিয়ে নিবে। এটা তো আমরা কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবো, এটা তো কালার অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ল্যাসো টুল কি করে? আমাদের ফ্রি হ্যান্ড সিলেকশন, যেভাবে ইচ্ছা সেভাবে খালি ক্লিক করে আপনি মাউসটা ঘুরান, সেই হিসাবে আপনার এটা সিলেকশনটা নিয়ে নিচ্ছে। তাহলে ল্যাসো টুলের কাজ এতটুকুই। এরপরে যেটা টুল আছে সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। এটা বোঝানোর জন্য আমি একটা ইমেজ ওপেন করি। ইমেজ ওপেন করার জন্য ফাইল থেকে এই যে ওপেন, আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। কোনো যদি ইমেজ আপনি এখানে নিয়ে আসতে চান, তাহলে একটা ইমেজ ওপেন করতেছি আমি আপনাদের বোঝানোর জন্য। ফাইল থেকে ওপেনে আসলাম, এখান থেকে এই ইমেজটা, ওকে এটা ওপেন হয়ে গেছে। তাহলে আমরা জানি যে ল্যাসো টুল দিয়ে ফ্রি হ্যান্ড ভাবে সিলেকশন করতে পারি। কিন্তু এখন এই ইমেজটা থেকে আপনাকে বলা হলো শুধুমাত্র এই ঘরটা আমাকে সিলেকশন করে দিন, এই ঘরটা সিলেকশন করে দিন। কিন্তু আমরা মাত্র কয়টা টুল জানি? এদিকে অনেক টুল দিয়ে করা যায়। তাহলে আমরা জানি এখান থেকে দেখেন রেক্টেঙ্গুলার টুল জানি, ইরেজ টুল জানি, আর ল্যাসো টুল জানি। তাহলে এই তিনটা টুলের মধ্যে কিন্তু একটা টুল দিয়েও আমরা পারফেক্ট ভাবে এই ঘরটা সিলেকশন করতে পারবো না। এই যে ক্লিক করতেছি, দেখেন বাইরের এই অংশগুলো থেকে যাচ্ছে। পারফেক্টলি ভাবে শুধুমাত্র এই ঘরটাই আমি সিলেকশন করতে চাচ্ছি, কিংবা ল্যাসো টুল দিয়ে করব, ফ্রি সিলেকশন, ফ্রি হ্যান্ড টুল। তাহলে এটাতে যদি আমরা ট্রাই করি, যে কাজ দিয়ে যাচ্ছে, হাত আস্তে আস্তে সরে যাচ্ছে, পারফেক্টলি ভাবে আমি করতে পারতেছি না। পারফেক্টলি ভাবে এই কাজগুলো করার জন্য, যেগুলো কর্নার বেস কাজ, সেগুলো করার জন্য ল্যাসো টুলের নিচে দেখেন একটা টুল আছে, নাম হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। এটা হচ্ছে কর্নার বেস কাজ করে, শুধুমাত্র কর্নার বেস, কর্ন তৈরি করে। কিভাবে? যেমন এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক, শুধুমাত্র ক্লিক করলে এটা কর্নার হয়ে কাজ করবে, এখানে দিয়ে দিলাম। তাহলে দেখেন এতটুকু অংশ সে সিলেক্ট করে ফেলছে। তাহলে এই ইমেজটা লক্ষ্য করে দেখেন তো, পুরাটাই তো কর্নার বেস। তাহলে এই টুল দিয়ে কিন্তু এটা আমরা সিলেকশন করতে পারবো। তাহলে এই জায়গায় একটা ক্লিক দিলাম, এই জায়গায় আপনি একটা ক্লিক দেন, আপনি জুম করে কাজটা করলে পারফেক্ট হয়, কিন্তু আমি জুম করতেছি না। আচ্ছা আরেকটা জিনিস কি, ল্যাসো টুল থাকা অবস্থায় আপনার সিলেকশন জুম ইন জুম আউট করতে একটু অসুবিধা হয় ল্যাসো টুল থাকা, সরি পলিগনাল টুল থাকা অবস্থায়। তাহলে পলিগনাল টুল কি করে? এটাও আপনার সিলেকশন করবে, তবে কর্নার বেস। শুধুমাত্র এভাবে ক্লিক করে করে আপনি সিলেকশন করতে পারবেন। জাস্ট ক্লিক করতেছি, সেই হিসাবে সে সিলেকশন নিয়ে নিচ্ছে। আর যদি মনে করেন এখান থেকে এখানে আপনি ডাবল ক্লিক করলে এটা ক্লোজ করবে, অটোমেটিক্যালি ক্লোজ করবে। এখান থেকে এটা বা এখানে ক্লিক করলাম, আর এখানে এনে আমি ডাবল ক্লিক করলাম, তাহলে সে অটোমেটিক্যালি এই সিলেকশনটাকে সে ক্লোজ করতেছে।
এটা শুধুমাত্র কিসে ডাবল ক্লিক করতে হবে তখন? হ্যাঁ, মাউসের মধ্যে এখানে জাস্ট ডবল ক্লিক করবেন, এটা আপনার সিলেকশনটা ক্লোজ করে ফেলবে। কিংবা ক্লোজ আচ্ছা। আরেকভাবে করতে পারেন, এখানে নিয়ে আসলাম, ঠিক এটার সামনে নিয়ে আসলে দেখেন একটা বৃত্তর চিহ্ন আসবে। দেখেন এখন বৃত্ত নাই, যখন সামনে নিয়ে আসতেছে একটা বৃত্ত চিহ্ন আসতেছে, সেখানে একটা ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। আর যদি আপনি বাইরে থেকে ক্লোজ করতে চান, এদিক থেকে কাছে না নিয়ে যেতে যাচ্ছেন, তাহলে এখানে যেখানে ইচ্ছা বা এদিক থেকে যায় ওই জায়গা থেকে এটা মিউট করেন, যার নয়েজ হচ্ছে প্লিজ মিউট করে নেন। এখানে ক্লিক করলেই এটা আপনার সিলেকশনটা হয়ে যাবে। ঠিক তাহলে ঠিক সেইভাবে আমরা এই বাড়িটা সিলেকশন করার চেষ্টা করি। ক্লিক করলাম এখানে, 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 আর এইদিকে বাইরে থেকে এখানে ডাবল ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এই বাড়িটা আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে। আর আমি কিবোর্ড থেকে কিউ চাপছি, কিউতে হচ্ছে কুইক মার্কস। এটা কেমন হলো এটা দেখার জন্য, দ্রুত দেখার জন্য এটাকে বলা হয় কিউতে হচ্ছে কুইক মার্কস। দেখেন শুধুমাত্র আমার এখন ঘরটাই শো করাচ্ছে। তাহলে কর্নার বেস যে সিলেকশনগুলোর প্রয়োজন, এই কর্নার বেস সিলেকশনগুলোর ক্ষেত্রে আপনি এই পলিগন টুলটা ব্যবহার করতে পারেন। আর ল্যাসো টুলটা হচ্ছে পলিগন অবস্থায় জুম করে কিভাবে ভাই বললেন? পলিগন একটু টুলের অবস্থায় ডিফিকাল্ট। দেখেন এই কন্ট্রোল চেপে আপনি কিবোর্ড থেকে প্লাস বাটন চাপেন বা মাইনাস বাটন চাপেন, কন্ট্রোল স্পেস ধরে এই অবস্থায় জুম করতে অসুবিধা হচ্ছে। যে কয়েকটা জুমের আপনাকে দেখাইছি, যে কোনো একটাতে করেন, একটাতে করলে হলো, তবে কন্ট্রোল স্পেস ধরে জুম করলে ওই সময় সমস্যা অনেক সময় করে। সেক্ষেত্রে আপনি কন্ট্রোল বাটন চেপে কিবোর্ড থেকে প্লাস কিংবা মাইনাস বাটন দিয়েও আপনি জুম ইন জুম আউটটা করতে পারেন, কিংবা অল্টার বাটন চেপেও করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে ক্লিক করলাম, যে অল্টার বাটন চেপে কি হচ্ছে, হচ্ছে না, তাহলে কিবোর্ড থেকে প্লাস মাইনাস বাটন দিয়ে হচ্ছে। এই অবস্থায় অল্টার বাটন চেপে প্লাস জুম ইন জুম আউট হচ্ছে না, কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন দিয়ে প্লাস মাইনাসটা হচ্ছে। একটা না হলে একটা কাজ করবে। টোটাল 4টা জুমের অপশন দেখানো হয়েছে। তাহলে পলিগন টুলও এতটুকুই। আমরা প্রত্যেকটাতেই ব্যাক আসবো, তবে বেসিক জিনিসটা দেখি, তারপর ওটা ডিটেলস অপশন বার থেকে ওটা দেখব। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল বোঝানোর জন্য আরেকটা ইমেজ ওপেন করি আমি। আচ্ছা, কোনটা ওপেন করব একটু শুধু আমি দেখি যে কোন ইমেজটা বোঝার জন্য সহজ হতে পারে। আচ্ছা, এই ইমেজটা ওপেন করলাম। তাহলে এরপরে যেটা আছে এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেট অর্থ চুম্বক, আমরা সবাই জানি ম্যাগনেট অর্থ চুম্বক, আমরা সবাই জানি। ম্যাগনেটিক ল্যাসো টুল কি করে, ও চুম্বকের মতো কাজ করবে। কিসের উপর ভিত্তি করে? কালারের উপর ভিত্তি করে চুম্বকের মতো কাজ করবে। যেমন দেখেন এই ইমেজটার ক্ষেত্রে এখানে দেখেন দুটা কালারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, দুপাশের কালারের মধ্যে একটা পার্থক্য আছে। সে অটোমেটিক্যালি চুম্বকের এই কালারের উপর ভিত্তি করে সে চুম্বকের মতো কালারটাই অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে। ঠিক সিমিলার ভাবে আমি এটা জুম আউট করলাম, জুম আউট, ওকে, জুম আউট করলাম। এখন এই জায়গায় একটা ক্লিক দিলাম, আমি জাস্ট একটা ক্লিক দিয়ে কোনো কিছু চাপতেছি না, মাউসটা আমি কাছ দিয়ে নিয়ে যাচ্ছি, দেখেন মডেল যেটা আছে, যিনি মডেল আছেন অটোমেটিক্যালি সে কিন্তু সিলেকশন হচ্ছে, যা শুধু দেখেন কাছ দিয়ে নিয়ে যাচ্ছে। এটা কিসের উপর ভিত্তি করে কাজটা করতেছে? কালারের উপর ভিত্তি করে। সাইডের একরকম কালার, আরেক পাশে আরেক রকম কালার, কোনো কিছু করতেছি না, মাউসটা খালি ওটার কাছ দিয়ে নিয়ে যাচ্ছে। এটা চুম্বকের মতো যে কালারটা আলাদা সে সেখান থেকে এটা লেগে নিয়ে যাচ্ছে। তাহলে এটা নিলাম এখানে, আর এখানে ক্লিক করলাম। তাহলে দেখেন এই যে মডেলটা ছিল এর পোশাকের পাশ দিয়ে দেখেন সিলেকশন হয়ে গেছে। এবং যখন আমি কিউ বাটন চাপতেছি শুধুমাত্র এক ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, যদিও পারফেক্টলি ভাবে হয়নি, এক ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু করা হয়ে গেছে। তাহলে ম্যাগনেটিক টুল কিভাবে কাজ করতেছে? শুধুমাত্র কালারের উপর ভিত্তি করে সে কাজটা করতেছে। আমি যদি অন্য আরেকটা ইমেজ নেই, ঠিক এই ইমেজটা যে একটু আগে করলাম, এটাতেও কিন্তু ম্যাগনেটিক টুল কালারের উপর ভিত্তি করে চাইলে সিলেকশন করতে পারবেন। এই যে ম্যাগনেটিক টুলে আসলাম, ম্যাগনেটিক ল্যাসো টুলে এখানে আমি সাইড দিয়ে খালিটা নিয়ে যাচ্ছি। ও এখন কালারের দিক থেকে ফটোশপের যে সফটওয়্যার বা ওদের নিজস্ব যে সফটওয়্যার অ্যালগরিদম, তার কালারের উপর ভিত্তি করে ও নিজের মতো করে সিলেকশন করে নিচ্ছে। কালারটা ওর যেমন মনে হচ্ছে, যেমন এখান থেকে যতটুকু কালার মনে হয়েছে সেই হিসাবে সে সিলেকশন করবে। এখন আপনি যখন কাজ করবেন সরাসরি, আমরা যখন আমাদের প্রজেক্টগুলোর ক্ষেত্রে কাজ করব, একটু শুধু মিট করতেছি আমি।
আচ্ছা আমি সমদীপ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করছেন, আপনি স্ক্রিন শেয়ারটা স্টপ করেন আপাতত। এই যে উপরের দিকে দেওয়া আছে স্টপ প্রেজেন্টিং, ওখানে ক্লিক করে আপনি স্ক্রিন শেয়ারটা স্টপ করে দেন আপনার ফোনের উপরের দিকে। ওকে, এই যে উপরের দিকে লেখা আছে স্টপ প্রেজেন্টিং, ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, লেখাটার নিচে লেখা আছে স্টপ প্রেজেন্টিং। ওকে ঠিক আছে, আমি যখন প্রেজেন্ট করব কেউ প্রেজেন্ট করবেন না, আমি বলার পরে তারপর প্রেজেন্ট করবেন। ওকে ঠিক আছে, আমার স্ক্রিন কি শেয়ার প্রত্যেকে দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, আরেকজন স্ক্রিন প্রেজেন্ট করলে কি হয়, আমার স্ক্রিনটার সাথে আরেকজনের স্ক্রিনটা দেখায়, যার কারণে পারফেক্টলি ভাবে দেখা যায় না। তাহলে এখান থেকে যেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, সে কালারের উপর ভিত্তি করে অটোমেটিক্যালি ভাবে চুম্বকের মতো লেগে যাবে। এতটুকু হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। তবে আসবো একটু পরে এটার মধ্যে ব্যাক। এরপরে যে টুলটা আছে দেখেন এখানে, তাহলে ল্যাসো টুল জানলাম আমরা, পলিগনাল ল্যাসো টুল জানলাম, ম্যাগনেটিক ল্যাসো টুল জানলাম। আচ্ছা ঠিক আছে, ল্যাসো টুল জিনিসটা কি এটা আমাকে বলবে বদরুজ্জামান চৌধুরী ভাই, ল্যাসো টুল কিভাবে কাজ করে বলেন। না সিলেকশন তো করে, তবে ওইটার ধরনটা কিভাবে, ওইটার ধরনটা কেমন, যে কি ধরনের সিলেকশন করে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আবার এই জিনিসটা আবার রিপিট করতেছি। আমি কিন্তু যে কোনো সময় ক্লাসের মধ্যে প্রশ্ন করব, সেহেতু কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তাহলে আবার আমি এখানকার পুরা টুলটা রিপিট করতেছি। তাহলে ল্যাসো টুলের এটার পুরাটার শর্টকাট হচ্ছে এল, সাইডে লিখাই আছে, মাউসটা আমরা ধরে থাকলেও এটা শর্টকাট এবং নাম শো করাচ্ছে। তাহলে ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল। ফ্রি হ্যান্ড সিলেকশন টুল, আমি ল্যাসো টুল সিলেক্ট করার পর হাতটা আমি যেভাবে ঘোরাবো, মাউসের যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এটা আঁকতে পারেন, সেই হিসাবে সেটা সিলেকশন করে নিবে। এটা পরে প্রত্যেকটাই সিলেকশন টুল, তবে ল্যাসো টুল আমার ফ্রি হ্যান্ড সিলেকশন টুল, যেভাবে আপনি আঁকবেন সেভাবে এটা সিলেক্ট করবে। তাহলে ল্যাসো টুল এই কাজ করে। তারপর হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলেরও শর্টকাট আপনার এল, অর্থাৎ পুরোটারই শর্টকাট এল। পলিগনাল ল্যাসো টুল শুধুমাত্র এটা কর্নার বেস কাজ করে। যেখানে আপনি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, যেমন এখানে একটা কর্নার তৈরি হয়ে গেছে, যেখানে আপনি ক্লিক করবেন সেই অনুযায়ী এটা আপনার কাজ করবে সাধারণত। এই আবার যদি আমি এখানে ডবল ক্লিক করি, তাহলে এখান থেকে এটা ক্লোজ করতেছে। কিংবা আপনি এখান থেকে এখানে এখানে আর যখন একেবারে সামনে নিয়ে আসবেন, এটার সাথে একটা ছোট্ট একটা বৃত্ত দেখা যাবে, এই বৃত্তর মধ্যেও যদি আপনি একটা ক্লিক করেন তখন এটা ক্লোজ হয়ে যাবে। বিশেষ করে পলিগনাল সিলেকশন টুল আপনি আপনার যে এই কর্নার বেস কাজগুলো আছে, যেমন এক্সাম্পল শুরু বলছিলাম এই ইমেজটা, যেমন এই ইমেজের মধ্যে কোনো কার্ভ নাই। কার্ভ বলতে কি বাঁকানো, যেটা ঘোরানো সেটাকে কার্ভ বোঝাচ্ছি। কার্ভ এবং কর্নার কি আমরা ডিটেলসে অন্য একটা ক্লাসে আলোচনা করব। তবে কর্নার তো আমরা সিম্পলি জানি, যেমন এটা একটা কর্নার। যেগুলো কর্নার বেস কাজ, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আপনি পলিগনাল ল্যাসো টুল ব্যবহার করতে পারেন। যেমন এটার ক্ষেত্রে ক্লিক করলাম। ভাইয়া হ্যাঁ ভাই। হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। এই পলিগনাল ল্যাসো টুলের ক্ষেত্রে কি ডাবল ক্লিক করতে হবে সিলেকশন কমপ্লিট করার পর? না এটা এটা ঠিক আছে, আবার দেখাচ্ছি। সিলেকশন কমপ্লিট করার পর কি করবেন, এখান থেকে এখানে এখানে এই যে আমি এখানে ক্লিক করলাম, পরে এখানে সিলেকশন করলাম। দেখেন আমি যদি এখানে থেকে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা অটো ক্লোজ হবে। অটো আমি ভাই এটাই বলতেছি, হ্যাঁ। অন্য দুইটার ক্ষেত্রে কি সেম করতে হবে? হ্যাঁ, মানে ডাবল ক্লিক ডাবল ক্লিক যদি করেন অটো এখান থেকে সিলেকশনটা সে ক্লোজ করবে। আবার যদি আপনি মাউসটা ঠিক এই পয়েন্টারের মাথার মধ্যে নিয়ে যান, যেখান থেকে শুরু করছিলেন সেই জায়গায় নিয়ে যান, তাহলে দেখেন ছোট্ট একটা বৃত্ত আসতেছে। ছোট্ট একটা এই টুলের পাশে একটা ছোট্ট একটা বৃত্ত আসতেছে। যারা পিসিতে আছেন তারা ভালো বুঝতে পারবেন। ওই বৃত্তটা যখনই আসবে তখন যদি জাস্ট একটা ক্লিক দেন তাও কিন্তু সেটা ক্লোজ হবে। তাহলে আপনার যেটা প্রশ্ন হচ্ছে, বাইরে থেকে যদি আপনি ডাবল ক্লিক দেন তাহলে সেটা ক্লোজ করবে, এবং যেখান থেকে আপনি শুরু করছিলেন ঠিক সেখানে এসে যদি আপনি আবার মাউসটা নিয়ে আসেন, একটা ছোট্ট একটা বৃত্তর মতো আইকন শো করাবে। ওটা আসলে জাস্ট একটা ক্লিক করলেই আপনার এটা ক্লোজ করবে। আই থিংক ফয়জুর বাসার ভাই আপনি ক্লিয়ার, না হলে বলেন আবার দেখা দিচ্ছি আমি। না ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপরে পরের যেটা টুল ছিল সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা নামের সাথেই সামঞ্জস্য। ম্যাগনেট শব্দের অর্থ জানি আমরা হচ্ছে চুম্বক, ঠিক এটা কালারের উপর ভিত্তি করে চুম্বকের মতো লেগে যাবে।
কালারের উপর ভিত্তি করে যে কোনো ইমেজ হতে পারে আপনার। উদাহরণস্বরূপ আমরা এই ইমেজটা দেখছিলাম, এবার যদি আমরা অন্য একটা ইমেজ নিয়ে আসি, ঠিক যত ইমেজ, যেমন এখানে আমি অ্যাপেলের ইমেজ, ভাই বলেন। এটা সিলেক্ট হ্যালো জি শুনুন, ভাই হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ আব্দুল ওয়াহিদ ভাই, আপনি মনে হয় কিছু বলতেছিলেন, বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ল্যাসো টুলটা কি করে, ও কালারের উপর সিলেকশন করে। যেমন এটাতে আমি একটা ক্লিক দিলাম, এখন মাউসটা আমি কাজ দিয়ে নিয়েছি, দেখেন যেটা অ্যাপেলটা আছে শুধুমাত্র কোনো কিছু ক্লিক করতেছি না, সে অটোমেটিক্যালি কালারের উপর ভিত্তি করে সাইড দিয়ে সিলেকশন করে নিচ্ছে, খালি মাউসটা আপনি কাজ দিয়ে নিয়ে যাবেন, চুম্বকের মতো লেগে যাচ্ছে, এতটুকুই। কিউ কিউ চাপতেছি, সেটা কুইক সিলেকশন নিয়ে নিচ্ছে। এটা পারফেক্ট ভাবে হচ্ছে না, পারফেক্ট ভাবে করার উপায় আছে, তবে কুইক সিলেকশন ম্যাগনেটিক সিলেকশন টুল আপাতত এতটুকুই। তাহলে এখান থেকে যে কোনো মডেল বা যে কোনোখানেই হতে পারে। তাহলে তো ভাই হ্যাঁ বলেন। আমরা তো কুইক দিয়ে নিয়ে করে তারপরে আবার কর্নার যেটা জি। ওইটা দিয়ে আবার ঠিকঠাক ভাবে করে হ্যাঁ নিতে পারি, একটা তাই টুল না? আরেকটা তো ব্যবহার করতে পারবেন। আপাতত সিলেকশন গুলো পরে পুরোটা আসার পরে আমি ব্যাগ আসতেছি। আচ্ছা, স্ক্রিন আবার শেয়ার করা হয়েছিল, আসলে কেউ স্ক্রিন শেয়ার করলে আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে যায়। স্ক্রিন কি কে শেয়ার করে? অন্য কে একজন শেয়ার করছে। আচ্ছা সবাই নতুন তো একটু সমস্যা হতেই পারে। আর যাই হোক, স্ক্রিন শেয়ার করবেন না, আপনারা জয়েন করবেন, প্রেজেন্ট করবেন না। প্রেজেন্ট আমি যখন করতে বলবো তখন প্রেজেন্ট করবেন। আমরা একটা সিলেকশন টুল আরেকটাতে ব্যবহার করতে পারি, এটাতে আমি একটু পরে আসতেছি। তাহলে এখানে আমি আরেকবার শুধু মুখে মুখে বলছি, ল্যাসো টুল, ফ্রি হ্যান্ড ল্যাসো টুল। আপনি এই টুলটাতে যেভাবে মাউসের হাত ঘুরাবেন সেভাবে সে সিলেকশন করবে। এরপরটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, এটা শুধুমাত্র কর্নার বেস কাজ করবে, আইকনগুলো ফ্লো করলেও একটু দেখতে পারবেন আপনি, শুধু কর্নার বেস সিলেকশনগুলো কাজ করবে। আর তারপরে যেটা আছে ম্যাগনেটিক ল্যাসো টুল, এখানে আইকনের মধ্যে দেখেন একটা চুম্বকের ছবি, এটা কালার বেস, একই রকম কালার যেটা আছে সেটার উপর ভিত্তি করে কাছে কাছে মাউসটা নিয়ে গেলেই সে অটোমেটিক্যালি ভাবে সিলেকশন করবে। এটা হচ্ছে এটাই। তাহলে কি আমি পরেরটাতে যাব? পরেরটা হচ্ছে দুটো অপশন আছে, একটা কুইক সিলেকশন টুল আর একটা ম্যাজিক ওয়াইন্ড টুল। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল বা ম্যাজিক ল্যাসো টুল থেকে? না ভাই ক্লিয়ার। ওকে ক্লিয়ার। আমাকে একটু কথাগুলো রিপিট করবেন যখন আমি প্রশ্ন করব, তাহলে আমি বুঝতে পারবো যে কতটা আপনারা ক্লিয়ার। এরপরে দেখেন কুইক সিলেকশন টুল, এটার নামটা যেমন কুইক সিলেকশন টুল, এ কিন্তু কাজও কিন্তু কুইক কাজ করে। তাহলে দেখেন এই মডেলটা দিয়ে উদাহরণ দিচ্ছি আমি এখান থেকে। এর আগে আমরা এটাকে কিভাবে সিলেক্ট করছিলাম? ম্যাগনেটিক টুল দিয়ে। কুইক সিলেকশন টুল এও কালারের উপর ভিত্তি করে কাজ করে, কুইক সিলেকশন টুল সেও কালারের উপর ভিত্তি করে কাজ করে, তবে দ্রুত সিলেকশন করে। কিভাবে দেখেন, কুইক সিলেকশন টুলে আমি এখানে আসছি, আসার পরে দেখেন একটা চিহ্ন পাবেন আপনি, ঠিক এরকম একটা বৃত্ত পাবেন, ঠিক এরকম একটা বৃত্ত পাবেন। এই বৃত্তটা আমরা ছোট বড় কিভাবে করব? এই বৃত্তটা প্রথমে ছোট বড় করাটা শিখেন। যদি কিবোর্ড থেকে আপনি থার্ড ব্র্যাকেট চাপেন, তাহলে এটা বড় হবে, ঠিক বিপরীতটা যদি চাপেন তাহলে এটা ছোট হবে। তাহলে এই বৃত্তটা আমরা ছোট বড় করতে পারি, একটা উপায় হচ্ছে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট যদি আমরা চাপি তাহলে এটা বড় হবে, আর যদি বিপরীত বাটনটা চাপি তাহলে এটা ছোট হবে। তাহলে বড় হচ্ছে, ছোট হচ্ছে। আরেকভাবে আপনি করতে পারেন, অল্টার চেপে ধরে মাউসের ডান বাটন চেপে ছোট বড় করতে পারবেন। কেউ এন্ট্রি নিছিল এই জন্য। তাহলে দেখেন আমরা এই বৃত্তটা বা সিলেকশনের যে একটা বৃত্ত চলে আসছে, এটা আমাদের কাজের প্রয়োজনে ছোট বড় করতে হয়। তাহলে আমরা কিভাবে ছোট বড় করতে পারি? এক, আপনি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চেপে ছোট এবং বড় করতে পারবেন, ঠিক বিপরীত চেপে। আরেকটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে মাউসের ডান বাটন কিংবা রাইট বাটন যেটাই বলেন না কেন, ডান পাশের বাটনটা চেপে আপনি এটা ছোট এবং বড় করতে পারবেন। আপনাকে যেভাবে ভাল লাগে আপনি সেভাবে করতে পারেন, বা কাজের সুবিধার্থে উভয়ই ব্যবহার করতে পারেন। তাহলে যখন কুইক সিলেকশন টুলে আসলাম, এরকম একটা বৃত্ত আসছে, বৃত্তটা আসার পরে আমি কাকে সিলেক্ট করতে যাচ্ছি? এই পুরা ইমেজ থেকে আমি শুধুমাত্র এই যিনি মডেল আছে এই মডেলকে সিলেক্ট করতে যাচ্ছি। তাহলে আপনি কি করবেন? এই প্লাস থাকা অবস্থায় আপনি জাস্ট এই মডেলের উপর এই মাউসটা ক্লিক করে নিয়ে যান। ওকে, যেমন দেখেন এখানে আমরা পায়ের অংশে আসছি, পায়ের অংশ তুলনামূলক এই বৃত্তের তুলনায় ছোট, তাহলে বৃত্তটা আমরা এই অবস্থানে ছোট করে নিব। আপনি থার্ড ব্র্যাকেট চেপেও করতে পারেন, অল্টার চেপেও করতে পারেন। আমাকে অল্টার চেপে ছোট করতে আমার পার্সোনালি বেশি সুবিধা লাগে। আমি এখানে
ছোট করে এটা সিলেকশন করলাম, জাস্ট ক্লিক করলাম, দেখেন পুরোটাই সিলেকশন হয়ে গেছে। এখন বলেন তো ম্যাজিক টুল দিয়ে এটা দ্রুত হয়েছে না কুইক সিলেকশন টুল দিয়ে দ্রুত হয়েছে? কুইক সিলেকশন। ম্যাজিক পিক্সেল। আচ্ছা ভাইয়া কুইক সিলেকশন টুলটা আরেকবার একটু দেখান। আচ্ছা কুইক সিলেকশন টুল দিয়ে কিন্তু দ্রুত হয়েছে। দেখেন কিভাবে কুইক সিলেকশন, এই যে নিলাম পুরাটা, এটা ছোট করলাম, ক্লিক করলাম, মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু পুরোটা হয়ে গেছে। ঠিক উপরের দিকে একটু বাকি আছে, উপরের দিকে জুম করে এটা আমি প্লাস করে অ্যাড করে নিয়ে নিলাম। ভাইয়া সার্কেল নেওয়ার পর কি সার্কেলটা টান দিলেই হবে? সার্কেলটা হ্যাঁ ক্লিক করে টান দিলে হবে, ক্লিক করতে হবে, আর যদি ক্লিক না করেন তাহলে হবে না, ক্লিক করে টানতে হবে। তাহলে এও কি করবে, কালারের উপর যখন এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে দেখেন সাদা কালার, এই সাদা কালার যাওয়ার সাথে সাথে ও পুরা সাদা কালারটা নিয়ে নিচ্ছে, এও কালারের উপর ভিত্তি করতেছে। যখন পায়ের এখানে আসতেছি, এই পায়ের এখানে এ কালার, পায়ের কালারটা সিলেক্ট করে ও পুরা পায়ের কালারটা নিয়ে নিচ্ছে, সে নিচ থেকেই বুঝে নিচ্ছে যে কোথায় কোথায় কোন কালার ব্যবহার করা হয়েছে। এটার উপর যেমন এই জায়গায় মিসিং গেছে, ধরে এখানে আপনি ক্লিক করে সিলেকশন করে ফেলেন, যেমন এই জায়গায় মিসিং গেছে আবার ক্লিক করে সিলেকশন করে ফেলেন। এটা একটা, তাহলে কুইক সিলেকশন টুল দিয়ে এটা কিন্তু দ্রুত হয়েছে এবং তুলনামূলক বেশি পারফেক্ট হয়েছে। আর আমি তাহলে ম্যাজিক দিয়ে যখন আমরা ম্যাগনেটিক দিয়ে করছিলাম, এখান থেকে ম্যাগনেটিক টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, কাজ দিয়ে নিয়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এভাবে পুরাটাই একটা রাউন্ড দিয়ে তারপর আমাকে সিলেকশন করতে হচ্ছে। এখন আপনারা নির্ধারণ করবেন, আপনাকে আমি যে কোনো ইমেজ দিতে পারি, তখন এই সময় আপনাকে নির্ধারণ করতে হবে যে আমি কোনটা দিয়ে সিলেকশন করব, কোনটা দিয়ে আমার সিলেকশন করাটা পারফেক্ট হবে, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। তাহলে সিলেকশন আপনি ওই ল্যাসো টুল দিয়েও করতে পারতেছেন, ম্যাগনেটিক টুল দিয়েও করতে পারতেছেন, তারপরে এই রেক্ট্যাঙ্গুলার টুল দিয়েও সিলেকশন করতে পারতেছেন, কিন্তু কথা হচ্ছে আমি কোনটা দিয়ে সিলেকশন করব এটা আপনাকে সেই সময় নিজ থেকেই নির্ধারণ করতে হবে যে কোনটা দিয়ে আমার দ্রুত হচ্ছে। তাহলে কুইক সিলেকশন টুল কিভাবে করে, সে কালারের উপর ভিত্তি করে ক্লিক করলেই সে কালার অনুযায়ী সে সিলেকশন করে নেবে। তবে এটা গুরুত্বপূর্ণ যে আমাকে এটা কখনো ছোট করতে হতে পারে, কখনো বড় করতে হতে পারে। যখন বড় জিনিস আমি সিলেক্ট করব একই ধরনের, তখন আমি এটা বড় করে নিব, আর যখন ছোট জিনিস সিলেক্ট করব তখন আমি এটা ছোট করে নিব। যেমন পায়ের অংশ এখানে কম এলাকা জুড়ে আছে, আমি ছোট করে নিয়ে নিলাম, এটা আপনি ছোট করে নেবেন। যেমন এইদিকেও, যেমন এই জায়গায় দেখেন এইটুকু অংশ মিসিং গেছে, তাহলে এইটুকু অংশের জায়গায় আমি এটা ছোট করে এই জায়গায় আমি ক্লিক করলাম, দেখেন এই অংশটা চলে আসছে। আমি যদি এখানে বড় করে ক্লিক করি তাহলে কি হচ্ছে, তাহলে দেখেন বাইরের এই এলাকাটা সহ সে সিলেকশন করে ফেলছে। তাহলে কাজের সুবিধার্থে যেমন যেই জায়গায় আমাদের মিসিং আছে সেই জায়গায় আপনি ছোট করে কাজটা করতে পারেন। কোন জায়গায় মিসিং আছে, যেমন এই যে মাথার জায়গায় এটুকু কিন্তু মিসিং আছে, এটা পুরোটা সিলেকশন হয়নি। আমি যখন বড় করে এখানে ক্লিক দিই তাহলে দেখেন বাইরের অংশটা সহ সিলেকশন হয়ে গেছে। এটার জন্য আমাকে এটা ছোট করে নিয়ে হালকা হ্যাঁ, এই জায়গাগুলোতে আনডু করে কিভাবে, মানে একটা রং ইয়ে করছি। ওকে, কন্ট্রোল অল্টার জেড চাপবেন, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার চেপে ধরে জেড। আর শুধু যদি কন্ট্রোল চেপে জেড চাপেন তাহলে একবার হবে, আর কন্ট্রোল অল্টার জেড করলে আপনাদের সাধারণত 50 বার হবে। এটা বাড়ানো কমানো যায়, পরবর্তীতে দেখাই দিব। তাহলে কন্ট্রোল অল্টার জেড। ওকে, এবার আমি পরেরটাতে আসি। কুইক সিলেকশনের টুলের পরেরটা হচ্ছে ম্যাজিক ওয়াইন্ড টুল। ম্যাজিক ওয়াইন্ড নামটা যেমন, সে কিন্তু কাজও সেম করে। তাহলে ম্যাজিক টুল বোঝানোর জন্য আমি আলাদা একটা ইমেজ তৈরি করে রাখছি, সেটাতে আসি। ঠিক এই ইমেজটা। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। ওই যে আপনি যে, আচ্ছা আমি যাচ্ছি। আচ্ছা বৃত্তটা আমি কুইক সিলেকশন টুলে আসলাম, আপনি বৃত্তটা কেন সরাইতে যাচ্ছেন এটার কারণটা আমাকে বলেন। এই যে এখানে বৃত্তটা আছে, আপনি কি বৃত্তটা এখানে রাখতে যাচ্ছেন না? আমি আবার পূর্বে অবস্থায় যেতে চাইছিলাম আর কি। আমি কাজ করলাম অলরেডি, আপনি যেভাবে বলতেছেন এইভাবে আমি করতেছি কি, পূর্বের ট্রাই করলাম আর অবস্থায় কি। চলে আসতে গেলে সাধারণত এই যে মুভ টুল সিলেক্ট করবেন, তাহলে চলে আসলো, শর্টকাট হচ্ছে ভি। এই যে এখন আর বৃত্ত নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলেন। কুইক সিলেকশনে যাওয়ার পর স্যার ক্লিক করা শুরু করে না। কুইক সিলেকশন আপনার পিসিতে কি কাজ করতেছে না? আমি ভালো করে বুঝতে পারতেছি না, মাইক্রোফোনটা যদি একটু কাজ শুরু করে না স্যার, ক্লিক করা শুরু করে না। আচ্ছা একটা কাজ করেন, আপনার দেখেন ক্যাপস লক কি বাতি, ক্যাপস লক অন করা আছে? জি অফ। হ্যাঁ, ক্যাপস লক অফ করা থাক, আর আপনি থার্ড ব্র্যাকেট চেপে ওইটা চেপে ধরে থাকেন। থার্ড ব্র্যাকেট যেটা ইন্টারের পাশে। ফার্স্ট প্যাকেট না, হ্যাঁ আসছে এবার। এটা তো একটু বড় করা স্যার। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার স্টপ দিলাম, আপনি স্ক্রিন শেয়ার দেন। কিভাবে স্ক্রিন শেয়ার করবেন দেখেন, আপনার পিসির
ডান পাশে দেখেন প্রেজেন্ট নাও লেখা আছে, প্রেজেন্ট নাও ক্লিক করে ইন ইওর এন্টায়ার স্ক্রিন এখানে ক্লিক করেন, তারপর ছোট্ট একটা পপআপ মেনু আসবে, আপনার স্ক্রিনটাতে ক্লিক করার পর তারপর শেয়ার বাটনে ক্লিক করেন। একটু দ্রুত চেষ্টা করেন যেহেতু আমাদের ক্লাসের সময় কম। ক্লিক দিছি স্যার। হ্যাঁ, প্রেজেন্ট নাও ক্লিক দেওয়ার পর দেখেন যে ইওর এন্টায়ার স্ক্রিন লেখা আছে, ওটাতে ক্লিক দেন। ওটাতে ক্লিক দিলাম। দেখেন একটা ছোট্ট একটা মেনু আসছে, এখানে আপনার একটা ছোট্ট একটা স্ক্রিন আসছে, স্ক্রিনটাতে ক্লিক করেন, তারপর শেয়ার বাটনে ক্লিক করেন। ওকে, শেয়ার হয়ে গেছে। ঠিক আছে, আপনার ফটোশপে যান। এটা আপনার ভাই ম্যাজিকে আছেন আপনি বর্তমান, কুইকে যান, ম্যাজিক সিলেকশনে আছেন। হ্যাঁ, এটার উপর রাইট বাটন ক্লিক করেন, ওটার উপর রাইট বাটন ক্লিক করেন। এবার কুইক সিলেকশন, এবার আপনি থার্ড ব্র্যাকেট চাপেন। ওকে, আই থিংক প্রবলেম সলভ। শো করাচ্ছে তো ভাই, এখানে দেখেন আপনার দেখেন কি লেখা আসতেছে, আপনার তো এখানে কোনো কিছু ল্যাসো টুল কিভাবে কাজ করে, ল্যাসো টুল চেপে ধরে মাউসটা ঘোরান, ল্যাসো টুল চেপে ধরেন। ও র্যাম নাই, কুড নট এনাফ র্যাম, আপনার পিসির কনফিগারেশন কি ভাই? এটা কি দেখাচ্ছে এই যে RAM আচ্ছা, নাই, বুঝতে এটা পারছি আমারও ভাই। দেখাইতেছে। আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি যাদের আমাকেও দেখাচ্ছে এই আচ্ছা প্রবলেমটা আমারও। আচ্ছা, আমি বুঝতে পারছি যাদের র্যাম কম দেখাচ্ছে তাদের আমি একটু করে একটা সেটিং দেখাই দিচ্ছি। আসলে আপনাদের পিসির র্যাম কম, এই জন্য এটা আসতেছে। একটা সেটিং দেখাই দিচ্ছি একটু পর, ওই সেটিং করলে এই সমস্যাটা আর আসবে না। ওকে ভাই, আপনি আপাতত স্ক্রিন শেয়ারটা স্টপ দিয়ে দেন, স্ক্রিন শেয়ার স্টপ দিয়ে দেন। এটা আসলে আপনার পিসি প্রবলেম, 8 জিবি র্যাম থাকলে সমস্যা হইতো না, আপনার পিসি মনে হয় 4 জিবি র্যাম। ভিতরে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, তাহলে একটু দেখায় দিয়ে দেন ভাই। আচ্ছা, ওটা দেখানোর জন্য আমাকেও একটু দেখতে হইতো। আচ্ছা, আমি একটা ইউটিউব থেকে একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, সিম্পলি আপনারা ইউটিউব থেকে ওটা করতে পারেন। অনেকদিন আগে করছিলাম, কিছু কোডিং আছে, এটা কমাই দিলে হয়ে যায়। আচ্ছা, এই যে নট এনাফ 3 মিনিটের একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি লিংকে দিয়ে দিলাম। ও, এখান থেকে কিংবা আপনারা সার্চ করে নিয়ে নিতেন, এই চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিলাম। এটা নিয়ে কাজ করলে সলভ হয়ে যাবে। যাদের পিসিতে 4 জিবি র্যাম তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে, 8 জিবি র্যাম থাকলে এই সমস্যাটা হবে না। ভিডিওটা ফলো করেন, আর তারপর যদি কারো সমস্যা হয় আমাকে বলবেন, আমি ক্লাসে সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রবলেমটা সলভ করে দিব। ওকে, এবারে আমি চলে আসতেছি ম্যাজিক ওয়াইন টুলে। কুইক সিলেকশন দেখলাম, এবার দেখব ম্যাজিক ওয়াইন টুলে। হ্যাঁ ভাই বলেন। আমি আপনি যখন কুইক সিলেকশন করে একটা কাজ করেছি, এটা একটা জায়গায় বাড়তি হয়ে গেছে, এটা আমি ব্যাক করে নিয়ে আসতে চাই। হ্যাঁ ভাই, ওইটা বাড়তিটা আমি আনাটা দেখাচ্ছি ভাই, আমি পুরোটাই উপর থেকে ব্যাগ আসবো, বাড়তি আনাটা দেখাচ্ছি। ঠিক আছে ভাই, বাড়তি আনাটা আমি দেখাচ্ছি, তো পুরোটাই ব্যাগ আসবো। এবার দেখেন ম্যাজিক টুলের ক্ষেত্রে ম্যাজিক টুল কিভাবে কাজ করে। ম্যাজিক টুল এও কালারের মতো কাজ করে। র্যামের যাদের প্রবলেমটা র্যামের প্রবলেম হইছে, র্যামের প্রবলেম ভিডিওটা আপাতত ক্লাস দেখেন, ক্লাস শেষ হওয়ার পরে ওই প্রবলেমটা সলভ করবেন। ক্লাসটা শেষ হওয়ার পরে যদি সলভ না করতে পারেন আমাকে পরের ক্লাসে বলবেন, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সলভটা করে দিব। ওকে ওকে, তাহলে এখানে দেখেন ম্যাজিক টুলটা কিভাবে কাজ করে। ম্যাজিক টুলও কালারের বাকিরা একটু মিউট করেন। ভাই কথা বলা হলেই আপনারা সবাই মিউট করেন, এই ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, নয়েজ আসতেছে। ওকে, ম্যাজিক টুলটা কাজ করবে আপনার ম্যাজিকের মতোই, তবে এটাও কালারের উপর ভিত্তি করে কাজ করবে। দেখেন এখানে আমি কয়েকটা কালার নিছি, এখানে যেমন রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, এখানে কয়েকটা কালার নিছি আমি। যখন আমি এখানে ম্যাজিক টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি রেড কালারের উপর একটা ক্লিক করছি, এখানে একটা অপশন অন করে দিতে হবে। ম্যাজিক টুল থেকে আমি রেড কালারের উপর একটা ক্লিক করছি, দেখেন যে জায়গায় রেড কালার আছে সেই জায়গায় কিন্তু সে
সিলেক্ট করে ফেলছে। আমি অন্যগুলোতে কিন্তু ক্লিক করিনি, জাস্ট যে কোনো এক জায়গায় রেড কালারে আমি ক্লিক করছি, বাকি যেখানে যেখানে রেড কালার আছে সব জায়গায় কিন্তু রেড কালারটা সিলেক্ট হয়ে গেছে। আর এটা আমি ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ডিতে হচ্ছে ডিসিলেক্ট। যখন আমি ইয়েলো কালারে ক্লিক করলাম সব জায়গায় কিন্তু যেখানে যেখানে ইয়েলো কালার আছে সিলেক্ট হয়ে গেছে। সিমিলার গ্রিন কালারে করতেছি, যেখানে যেখানে গ্রিন কালার আছে সিলেক্ট হয়ে গেছে। এটা শুধু এটার ক্ষেত্রে না, আপনার যে কোনো ইমেজ হতে পারে, যেমন এই ইমেজটার ক্ষেত্রেও হতে পারে। দেখেন এখান থেকে আমি হোয়াইট কালারে ক্লিক করতেছি, ফটোশপের মনে হচ্ছে যেখানে যেখানে সে হোয়াইট কালার পাচ্ছে সেখানে সেখানে সে সিলেকশন করে নিয়েছে। ঠিক সিমিলার ভাবে এই যে রেড কালার, এখানে ক্লিক করতেছি, সে যেখানে যেখানে রেড কালার তার মনে হয়েছে একই কালার সেখানে সেখানে সে সিলেক্ট করে ফেলছে। তাহলে ম্যাজিক টুল আপনার কি করে, যেখানে একই রকম কালার লাগানো থাকুক বা না থাকুক, পুরো ইমেজের মধ্যে একই রকম কালার যেখানে যেখানে আসে সেখানে সেখানে সে সিলেক্ট করবে। এবার উপরের অপশনগুলোতে আমি আসতেছি একটু পরে, অপশন বারের অপশনগুলো কিন্তু আমি এখনো দেখাইনি, শুধু এই টুলগুলোরই কথা বলতেছি। তাহলে ম্যাজিক টুল আমার কাজ করতেছে কিভাবে, শুধু যেখানেই যে কোনো কালার থাকুক না কেন, যেমন এখানে রেড কালার ক্লিক করছি, এই কালারের মতো যেখানে এটা মনে হয়েছে ওর, সে ওই জায়গায় সিলেক্ট করে দিছে। এখানে একটা অপশন দেখাচ্ছি টলারেন্স, তারপর বাকি অপশনগুলোতে প্রত্যেকটা ব্যাগ আসবো, তবে টলারেন্স বিষয়টা এখন বলা একটু গুরুত্বপূর্ণ। টলারেন্স ডিফল্ট ভাবে 32 থাকে, কিংবা আপনার যত থাকতে পারে। টলারেন্সটা কি করবে, সে আশেপাশের কতটা কালার নিবে। টলারেন্সটা পারফেক্ট এক্সাম্পল এই ইমেজটার ক্ষেত্রে হতে পারে। দেখেন এখানে টলারেন্স আছে কত, 32। আমি যখন ক্লিক করছি এখানে নিলাম, এখানে এইখানেও কিন্তু হালকা রেড কালার আছে, লক্ষ্য করে দেখেন এখানেও হালকা রেড কালার আছে। এটা কতটুকু সিলেকশন করছে, অল্প একটু। এবার যদি আমি এখানে টলারেন্স 50 করে দেই, এবার আমি ক্লিক করতেছি, এবার দেখেন আরেকটু কিন্তু বেশি করছে। এবার যদি আমি এখানে 75 করে দেই, এবার যদি এখানে ক্লিক করি দেখেন আরো বেশি কালার সিলেক্ট করছে। তাহলে টলারেন্সটা আমার কি হবে, আপনি যখন বাইরে অনেকগুলো কালার বাইরে থেকে সিলেক্ট করবেন, টলারেন্স যত বাড়াবেন সে বাইরের কালারটা সে তত বেশি নিবে, আর টলারেন্স যত কমাবেন সে বাইরের কালারটা তত কম নিবে। আই থিঙ্ক টলারেন্স বিষয়টা সম্পর্কে ক্লিয়ার। টলারেন্স আমরা যত বাড়াবো সে বাইরের দূর থেকে কালারগুলো তত সে সিলেকশন করবে, টলারেন্স যত কমাবো সে তত কম সিলেকশন করবে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু টলারেন্স তেমন একটা কাজ করবে না, কেননা এখানে কালারটা খুবই স্পষ্ট এবং ক্লিয়ার বোঝা যাচ্ছে। ভাই আমরা কি এখন টুলবারের অপশন বারগুলো দেখছি? না, এখনো অপশন বারে যায়নি, শুধুমাত্র এটার ক্ষেত্রে দেখাচ্ছি। এখানে টলারেন্সটা একটু গুরুত্বপূর্ণ তো এই জন্য শুধুমাত্র টলারেন্সটা এখানে ক্ষেত্রে। এটার ক্ষেত্রে দেখেন 75 টলারেন্স দিলেও। জি ভাই, এই কালার টেমপ্লেটটা কি আপনার আগে থেকে তৈরি করা? আগে থেকে তৈরি করা বলতে ক্লাসের আগে আগে আমি তৈরি করে নিয়ে নিছি, নিজে তৈরি করে নিয়ে নিছি। আর এটা তৈরি করতে পারবেন না আপনারা তো তৈরি করতে পারবেন, জাস্ট অল্টার চেপে ব্যাক চেপে কালারটা অ্যাপ্লাই করছি, তবে লাইন ভাবে করতে পারবেন না। লাইন এই যে অ্যালাইন কিভাবে সোজা করব এটা কালকের ক্লাসে আছে। দেখেন এটাতে 75 দিলেও যেমন, এটা যদি আমি 20 দিই তাও কিন্তু তেমন। আসলে এখানে কালারটা তো একেবারে পারফেক্ট একটা রেড, এই জন্য এটা পুরোটাতেই নিচ্ছে। কিন্তু এই ইমেজটার ক্ষেত্রে এটা পারফেক্ট রেড না, এই জন্য নিচ্ছে না। যদি 20 দেই, এটা ধারের কাছেও দেখেন এতটুকু একটুও সিলেকশন হয়নি। তাহলে আপনি যত বেশি সিলেকশন টলারেন্স বাড়াবেন সে আশেপাশের কালারগুলো তত বেশি নেবে। এটা হচ্ছে টলারেন্স। এবার এদিকে সিলেকশন এটা নাই, এইবার সিলেকশন টুলগুলোর অপশন বারটা এবার রিভিউ আসি, অপশন বার থেকে রিভিউ আসি। তাহলে আমরা এতক্ষণ ধরে শুরুর দিকে যেমন রেক্ট্যাঙ্গুলার টুল, আমি অপশন বারটা এবার কিন্তু অপশন বারটা আসতেছি। যখন আমি এখানে ক্লিক করলাম রেক্ট্যাঙ্গুলার টুলে, তখন অপশন বারে দেখেন কিছু ঘর বা কিছু অপশন আসছে, এরা কে কিভাবে কাজ করে। তাহলে আমি এখানে একটা ঘর নিলাম, কিন্তু আমি চাচ্ছি এই জায়গায় এটা সিলেকশন থাকবে, এই জায়গায় এটা সিলেকশন থাকবে, এই জায়গাও একটা সিলেকশন থাকবে। যখনই আমি এখানে একটা নতুন একটা আমি নিচ্ছি, নতুন একটা সিলেকশন নিচ্ছে, আগেরটা চলে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটা এখানে থাকবে। আবার নিচ্ছি, দেখেন চলে যাচ্ছে। যখনই নতুন একটা নিচ্ছে আরেকটা চলে যাচ্ছে। এই ধরনের সমস্যাটা সমাধান করার জন্য পরের যে অপশনটা, প্রথম যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে নিউ সিলেকশন, এটা হচ্ছে আপনার অ্যাড করবে, এটাকে বলা হচ্ছে অ্যাড সিলেকশন। আই থিঙ্ক 9-10 এর ক্ষেত্রে সেটের অঙ্ক ছিল, আমাদের 9-10 এর ক্লাসে সেটের অঙ্ক ছিল। ঠিক সেটের অঙ্ক যেভাবে কাজ করতো ঠিক ওই একইভাবে কাজ করবে। তাহলে দেখেন পরের যেটা আছে এটা হচ্ছে অ্যাড সিলেকশন। আমি যদি এটাতে ক্লিক করি, এবার দেখেন এটাও থাকবে, সাথে নতুন একটা অ্যাড হবে। আমি জয়টা ইচ্ছা ততটাই আমি নিতে পারতেছি, এবং চাইলে আপনি একসঙ্গে এটাতে কালারও অ্যাপ্লাই করতে পারবেন।
একসঙ্গে আলাদাভাবে আপনি কালারও অ্যাপ্লাই করতে পারতেছেন। তাহলে প্রথমটা কি করতেছে, আমার সিলেকশন অ্যাড করতেছে। এটা হতে পারে একটার সাথে আরেকটাও অ্যাড করতে পারবে, ইচ্ছা মতো আপনি আপনার সিলেকশন অ্যাড করে নিতে পারেন। পরের যে আইকনটা আছে, আইকনটা আপনি লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে সিলেকশন ডিলিট করবে, একটা সিলেকশন থেকে আরেকটা সিলেকশন ডিলিট করবে বা সাবট্রাক্ট করবে। তাহলে লেখা আছে সাবট্রাক্ট অফ সিলেকশন, তারপরে এখান থেকে এই সিলেকশনটুকু আপনি রাখতে চাচ্ছেন না, তাহলে এটা সিলেক্ট করে এখান থেকে আপনি টেনে দিয়ে দেন, তাহলে এই সিলেকশনটা দেখেন ডিসিলেক্ট হয়ে গেছে। ঠিক সিমিলার, এটা রাখতে যাচ্ছি না, এটা ডিসিলেক্ট। এখান থেকে এই এক্সট্রা অংশটুকু রাখতে যাচ্ছি না, এটা টেনে দিলাম, ডিসিলেক্ট। যতটুকু আপনি রাখতে চাচ্ছেন না ততটুকু এটা ডিসিলেক্ট করবে। তার এই জিনিসটা একটু রিপিট করলে ভালো হয়। ওকে, আবার রিপিট করতেছি। তাহলে দেখেন প্রথম যেটা আছে, আমরা এতক্ষণ ধরে যেটা কাজ করছিলাম শুরুর দিকে, এটা ছিল প্রথমটা। তাহলে এটা কি করতেছে, আমি এটা সিলেক্ট করলাম, কিন্তু আমি চাচ্ছি যে এই সিলেক্টটাও থাকবে, সাথে আরেকটা এই কোণে একটা সিলেক্ট নিব আমি, কিন্তু আমি যখনই সিলেক্ট করতে যাচ্ছি তখন সেটা থাকতেছে না। এই যে নিচ্ছি, আমি চাচ্ছি এই সিলেকশনটা থাকবে, কিন্তু এই পাশে যখন নিচ্ছি ওটা চলে যাচ্ছে। এই সমস্যাগুলো সমাধান করার জন্য দেখেন পাশে একটা বাটন আছে, এটাকে বলা হচ্ছে অ্যাড সিলেকশন। এই বাটনটার নাম, এটাও সিলেক্ট থাকতেছে আর সাথে অ্যাড সিলেকশন এটাও সিলেক্ট থাকতেছে। এটাতে ক্লিক করা অবস্থায় যখন আপনি আবার ক্লিক করতেছেন, দেখেন এটা কিন্তু আর চলে যাচ্ছে না, আর আপনার মাউসের আইকনে একটা প্লাস বাটন চলে আসছে, অর্থাৎ সে যোগ করবে। আপনি চাইলে একসঙ্গে দুটাও এভাবে যোগ করতে পারেন, যেভাবে ইচ্ছা একটার পর একটা যোগ হতেই আছে। তারপরে যেটা আছে, এটা করবে বিয়োগ বা সাবট্রাক্ট। এটাতে যখন ক্লিক করতেছি দেখেন মাউসের আইকনে একটা মাইনাস চিহ্ন আসছে, তাহলে মাউসের আইকনটা দেখে আমরা বুঝে যাচ্ছি এ বিয়োগ করবে। আমি এতটুকু অংশ রাখতে যাচ্ছি না, আপনি টেনে ছেড়ে দেন, এতটুকু অংশ আপনার বিয়োগ হয়ে যাচ্ছে, টেনে ছেড়ে দেন। আমি পুরোটাই যাচ্ছি না, পুরোটাকে টেনে ছেড়ে দেন, তাহলে পুরোটাই বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা এটা যোগ, প্রথমটা হচ্ছে আপনার নতুন একটা করে করতে থাকবে, দ্বিতীয়টা সিলেকশন অ্যাড করবে, তারপর একটা তৃতীয়টা সিলেকশন মাইনাস করবে, চতুর্থটা কি করবে, যেটা 4 নাম্বার আছে এ কি করবে, যতটুকু কমন অংশ, যে সিলেকশনটা আমাদের কমন অংশ শুধু সেটাই রাখবে। কমন অংশ, কমন বলতে এখানে দেখেন আমি যদি এতটুকু মাত্র সিলেকশন করি, এই যে শেষেরটা যতটুকু কমন অংশ, আইকনটা দেখেও বোঝা যাচ্ছে যতটুকু কমন অংশ, এতটুকু অংশ সিলেক্ট করলাম, বাকি বাদ চলে যাবে, শুধুমাত্র এতটুকুই থাকতেছে। দেখেন বাইরে করতেছি, বাইরে কিন্তু কি লেখা আসতেছে, নো পিক্সেল ওয়্যার সিলেক্টেড, কারণ এখানে তো কমন অংশই নেই আমাদের, এখানে দেখেন বাইরে তো কমন অংশই নেই, এই জন্য এটা হচ্ছে না। আপনাকে সিলেকশনের ভিতর যতটুকু কমন অংশ শুধু ততটুকুই রাখবে। তাহলে এখান থেকে এতটুকু কমন অংশ শুধু এতটুকুই রাখতেছে, পুরো একটা সিলেকশনের যতটুকু কমন অংশ ততটুকুই রাখতেছে। এটা কি ক্লিয়ার হয়েছেন আপনি? ক্লিয়ার বলতে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন? ক্লিয়ার। ঠিক সিমিলার ভাবে অন্যান্য যতগুলা টুল আছে প্রায় সবগুলাতে একই রকম। যেমন ইলেকট্রিক্যালে আসলাম, দেখেন ওই আইকনগুলাই, আমি যেমন এখানে ক্লিক করলাম, এই যে অ্যাড এ ক্লিক করতেছে, এটা আরেকটার সাথে এটার সাথে অ্যাড করতেছে, আপনি চাইলে কালারে অ্যাপ্লাই করতে পারতেছেন, এটা ইচ্ছামতো আপনার অ্যাড করতেছে। অন্যান্য গুলাতে ঠিক একই রকম, ব্যাক যাচ্ছে, এটা বিয়োগ করতেছে আর এটা আপনার সিলেকশনটা করে নিচ্ছে। ঠিক পরেরটা তো বা ল্যাসো টুলেও দেখেন এটাই, প্রত্যেকটা সিলেকশন টুলে এটাই আপনার অ্যাড করতেছে, বা এই যে অ্যাডে দিলাম এটা সে আপনি ফ্রি হ্যান্ডফুল ভাবে অ্যাড করতে পারতেছেন। তারপর আসি পলিগন টুলের ক্ষেত্রেও তাই, ম্যাজিক টুলের ক্ষেত্রেও, ম্যাগনেটিক টুলের ক্ষেত্রেও তাই, কিন্তু কুইক সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে তাই বলে এমনটা না যে এখানে অপশনগুলো আলাদা, একই রকম। দেখেন প্লাস মাইনাস দেওয়া আছে। একটু আগে আমাকে একজন প্রশ্ন করছিলেন যে বাইরে চলে গেছে, আমি কিভাবে ব্যাক আসবো, কিভাবে আমি সেটা ব্যাক করব। ঠিক সিমিলার ভাবে এই ইমেজটার ক্ষেত্রে দেখেন আমি কুইক সিলেকশন টুল দিয়ে এই ইমেজটাকে আমি পুরোটাই সিলেক্ট করে নিয়ে নিলাম, এটা ছোট করে এটাকে সিলেক্ট করলাম, কিন্তু ভুলে আমার এই অংশটুকু এটা বাইরে বের হয়ে গেছে। এটার জন্য কি আমি এখন পুরোটাই করব? এমনটা না। তাহলে আপনি উপর থেকে এই যে মাইনাস লেখা আছে, মাইনাসে ক্লিক করে এটা আপনি ভিতরে দিয়ে দিতে পারেন। নিলাম, ছোট করলাম, এই যে এখন আমি এটা কি করতেছে, সিলেকশনটা সে মাইনাস করতেছে। ঠিক সিমিলার, আইকনগুলো আলাদা কিন্তু এগুলারই মতো কাজ, এবং একটা সিলেকশন আপনি আরেকটা সিলেকশনে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে দেখেন আমি চাচ্ছি যে এই পায়ের অংশটা আমি নিব না, এটাকে আমি কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে এমনটা না, আপনি একটা সিলেকশন আরেকটা সিলেকশনে ব্যবহার করতে পারবেন। যেমন রেক্ট্যাঙ্গুলার থেকে আমি এটা এখান থেকে মাইনাসে ক্লিক করলাম, তাহলে এখানে এটা মাইনাস করলাম, দেখেন এখানে সিলেকশনটা এখান থেকে মাইনাস হয়ে গেছে। ঠিক এখান থেকে মাইনাস করতে যাচ্ছেন, এখান থেকে মাইনাস হচ্ছে।
একটা সিলেকশন তাহলে আরেকটা সিলেকশনে কাজ করবে, যেভাবে ইচ্ছা আপনি পুরা মাথা নিতে যাচ্ছে না, পুরা মাথাটা যাচ্ছে না, তাহলে একটা সিলেকশন আরেকটাতে কাজ করতেছে। এবার সিলেকশন থেকে শর্টকাটে কিভাবে করব, তাহলে এখানে উপরে যাচ্ছে সিলেকশন করলাম, বারবার উপরে ক্লিক করাটা ঝামেলাপূর্ণ। যদি আপনি শিফট বাটন চাপেন, যখনই শিফট বাটন চাপবেন দেখেন এখানে একটা প্লাস আইকন চলে আসতেছে, যখনই শিফট বাটন চাপবেন তখনই একটা প্লাস আইকন চলে আসতেছে, তার মানে সে কি করবে, সিলেকশন অ্যাড করবে। আমি বর্তমান কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আছি, এটা সিলেকশন সে অ্যাড করতেছে, এবং দেখেন আইকনটা অটোমেটিক্যালি তখন এটাতে অ্যাড হয়ে চলে আসতেছে। শিফট বাটন যখনই চাপতেছি সে অ্যাড হয়ে যাচ্ছে, এবং যখন আপনি অল্টার বাটন চাপবেন তখন সে মাইনাস চলে আসতেছে। মাউসের আইকনটাতে দেখেন এটা একটা মাইনাস আইকন চলে আসতেছে, তাহলে এখন কি করবে, সে বিয়োগ করবে। এখন আপনার যেভাবে ভাল লাগে করতে পারেন। আর আমি আমার কাজের ক্ষেত্রে আমি সবসময় শর্টকাট ব্যবহার করি, শর্টকাট ব্যবহার করলে আপনি কাজগুলো দ্রুত করতে পারবেন। তাহলে অ্যাড করার জন্য শর্টকাট কি বাটন চাপতে হবে যদি আমি সিলেকশন অ্যাড করতে চাই? শিফট বাটন চাপতে হবে। টোটাল ভাই এই শর্টকাটের জন্য কোনো চার্ট নাই আপনার কাছে? না ভাই, আমার কাছে সরাসরি চার্ট নাই, তবে গুগলে সার্চ করুন যে ফটোশপ শর্টকাট চার্ট, চাইলে পেলেই আপনি পেয়ে যাবেন। আসলে ভাই শর্টকাট গুলো আগে মুখস্থ করা বা আমি ততটা পারফেক্ট মনে করি না, কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে সিমিলার। তাহলে শিফট যখন চাপবেন, ওকে, তাহলে শিফট যখন চাপবেন তাহলে এটা অ্যাড হচ্ছে, আর যখন অল্টার চাপবেন, দুটা কিন্তু একসাথে না, শুধুমাত্র অল্টার, তখন এটা মাইনাস করতেছে। আর যখন শিফট অল্টার একসাথে চাপবেন তখন হবে কমন অংশ। তাহলে শিফট অল্টার একসাথে চাপলে কমন অংশ, শুধু শিফট বাটন চাপলে প্লাস অংশ, শুধু অল্টার বাটন চাপলে মাইনাস অংশ, এবং শিফট এবং অল্টার বাটন একসাথে চাপলে শুধুমাত্র কমন অংশটুকু রাখবে। তাহলে এই কমন অংশটুকু শুধু রাখলো। ঠিক সিমিলার অন্যান্য গুলার ক্ষেত্রেও ঠিক একই রকম, অন্যান্য যতগুলো সিলেকশন আছে সবগুলোর ক্ষেত্রে একই রকম। এবার আসি এটার ক্ষেত্রে এখন আপনারা বলবেন, আমি এখান থেকে ম্যাজিক টুল দিয়ে রেড বাটন এটাকে সিলেক্ট করলাম, এখন আমার প্রয়োজন পড়ছে শুধুমাত্র এই বৃত্তটাকে আমি সিলেকশন করব, বাকিগুলোকে সিলেকশন করব না। তাহলে আমি এখন কিভাবে কি করব বলেন? আমি কি বলছি, আবার বলতেছি, আমি ম্যাজিক টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, সবগুলা রেড বৃত্তগুলো সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এই রেড বৃত্তটা এখন সিলেক্ট থাকবে, বাকিগুলো একটাও সিলেক্ট থাকবে না। এখন আমি কি করব? এটার জন্য মাইনাস সিলেকশন দিয়ে কেটে দিতে পারি। আমি তাহলে এখান থেকে মাইনাস সিলেকশন আসলো, এখানে ক্লিক করলাম, কিন্তু এখানে তো লেখা আসছে নো পিক্সেল ওয়্যার সিলেক্টেড। ভাই কমন দিলে হয় না, যে কমন সিলেকশন যেটা হচ্ছে। আচ্ছা, এখান থেকে কমন সিলেকশন দিয়ে করা যায়। এই যে কমন সিলেকশনে দিলাম, ক্লিক করলাম, তাও তো হচ্ছে না ভাই। এই টলারেন্স কমান, টলারেন্স আচ্ছা 5 দিয়ে দিলাম ভাই কুইক সিলেকশন। এইটাই দেখেন, আমি আপনাদের কিন্তু একটা জিনিস বলছিলাম যে একটা সিলেকশন আরেকটা সিলেকশনে কাজ করে, একটা সিলেকশন আরেকটা সিলেকশনে কাজ করে, এটা খুবই সিম্পল। দেখেন কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম, এটা টলারেন্সটা বাড়াই দিই, 32 দিয়ে দিই। কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম, বাকিরা মিউট করেন ভাই। দেখেন বাকিরা মিউট করেন। এখন ল্যাসো টুল দিয়ে কি আমরা এটা মাইনাস করতে পারি না? এই যে অল্টার চেপে অতটুকু ঘুরাই দিলাম, বা এটুক মাইনাস হয়ে গেল। তাহলে আমরা এই দিক থেকে বা এখান থেকে আমি শুধুমাত্র ব্যাক যাই, শুধুমাত্র যে কমন অংশটুকু ল্যাসো টুল থেকে টেনে এটাকে আমি বৃত্ত আকারে দিয়ে দিলাম। তাহলে দেখেন এতটুকুই তো সিলেকশন হচ্ছে। আই থিংক আমি বুঝাইতে পারছি আপনাদের যে হচ্ছে আমরা যখন ক্লিক সিলেকশন করব, আমাকে যে এখন এটা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে এমনটা না, এখানে আপনি অন্যগুলো ব্যবহার করতে পারবেন। যেমন এখানে বৃত্ততে আসলাম, কমনে রাখলাম, এতটুকু অংশ লাগবে, এতটুকু অংশ সিলেক্ট করে দিলাম, দেখেন বাকিগুলো সব ডিসিলেক্ট হয়ে গেছে। তাহলে আপনি একটা সিলেকশন আরেকটা দিয়ে ব্যবহার করতে পারবেন। এখন এতগুলো সিলেকশন দেওয়ার কারণটা কি? আপনার এখন কাজের সুবিধার্থে যখন যেটা সিলেকশন প্রয়োজন আপনি তখন সেটা সিলেকশন সিলেক্ট করে নেবেন। তাহলে সিমিলার, এখন যদি আপনাকে আমি বলি যে কুইক সিলেকশন সব লালগুলো আমি সিলেক্ট করলাম, সবগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আপনাকে বলতেছি যে আমি এখান থেকে এই বৃত্তটা নিব, এই বৃত্তটা নিব, আর এই বৃত্তটা নিব, বাকিগুলো আমি ডিসিলেক্ট করব। তাহলে এখন আপনি কিভাবে করবেন? এই বৃত্তটা, এটা আর এটা,
এটা অন্য আপনি বুঝতে সিলেকশন পারছি যে কোনো ভাই। টুল ব্যবহার করতে পারেন। ভাইয়া ব্যাপারটা বুঝতেছি না। ভাইয়া এখানে অ্যাড সিলেকশন টুল দিয়ে করা যায়। অ্যাড সিলেকশন টুল। আচ্ছা, যারা যারা কথা বলবেন, কথা বলা সরি একটু অসুস্থ, যাক গতকাল থেকে ইমপ্রুভ হয়েছে। যারা যারা কথা বলেন, কথা বলার শেষ হয়ে গেলে আবার মিউট করে নিয়ে নিন। তাহলে এখানে একটা আবার অপশন আছে, এখানে ম্যাজিক সিলেকশন টুলে দেখেন এখানে একটা অপশন আছে কন্টিজিউয়াস। এটা দেখেন আমি সবগুলা নিচ্ছি, আর কন্টিজিউয়াসে যদি আপনারা মার্ক করে দেন, কন্টিজিউয়াসে যদি মার্ক করে দেন তাহলে যে রেডে ক্লিক করবেন ওটার সাথে যেটা লাগানো, যেমন এই রেডের সাথে যতগুলো লাগানো রেড কালারের পিক্সেলগুলো আছে, জুম করতেছে এক একটা পিক্সেল শো করাচ্ছে, শুধু সেই কালারটাই সিলেক্ট হবে। এভাবে একটা করতে পারেন। এখানে ক্লিক করলাম, এটা অ্যাড করে নেই, এই যে অ্যাড বাটনে ক্লিক করলাম আর এখানে কন্টিজিউয়াস অ্যাড করলাম, এই বাটনে ক্লিক করলাম, এই রেড বাটনটা সিলেক্ট হলো। এটাতে ক্লিক করতেছি, অ্যাডে ক্লিক করতে হবে বা শিফট চেপে করেন, একখানে করলে হলো। অ্যাডে এখানে ক্লিক করেন বা শিফট চেপে করেন, দেখেন এবার যেটা বৃত্ত প্রয়োজন আমি সেটাই শুধু সিলেক্ট হচ্ছে। এভাবেও আমরা করতে পারি। সবগুলো আপনি এখান থেকে কন্টিজিউয়াস তুলে দিলেন, তারপর এখানে আমি ক্লিক করলাম, সব কালারগুলো সিলেক্ট হয়ে গেল। এখন অন্যান্য টুলগুলো ব্যবহার করেও আপনি করতে পারেন। এখন যেটা যেটা আপনি রাখতে যাচ্ছেন বা মাইনাস চাচ্ছেন, ল্যাসো টুল দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন, যখন যেটা আপনার প্রয়োজন যে কোনো টুল দিয়েও করতে পারেন। আমি চাচ্ছি এই দুটো শুধু থাকবে, তাহলে এই দুটো কমন, তাহলে এই দুটো সিলেক্ট করে রাখলাম, এই দুটো থাকলো, বাকি বাদগুলো থাকলো না। আপনি ল্যাসো টুল দিয়েও এখন এভাবে প্লাস প্লাস করে করেও অ্যাডগুলো করতে পারেন যেভাবে ইচ্ছা। আর যেটা বললাম একটা একটা যেখান থেকে কালার সিলেকশন, সেক্ষেত্রে ম্যাজিক টুলে আসলেন আর এই কন্টিজিউয়াসে আপনি মার্কটা দিয়ে দিবেন, তাহলে যেই জায়গায় শুধু লাল কালারটা লাগানো আছে শুধুমাত্র অতটুকু অংশই সে সিলেক্ট করবে, অন্য কোনো লাল কালার সে সিলেক্ট করবে না, যেটা শুধুমাত্র লাগানো আছে। ওকে, আমরা এতক্ষণ ধরে দেখলাম অ্যাড বা বাতিল যোগ করব কিভাবে, বাতিল করব কিভাবে, বাতিল করব কিভাবে, যোগ করব কিভাবে। এবার পরের অপশনগুলো দেখি, যে ফেদার। ফেদার জিনিসটা কি, ফেদার জিনিসটা কি এটা এবার দেখি। দেখেন ফেদার আমি 0 রাখছি। ফেদার এটা আপনার হালকা করে কালারটা ছড়ায় দেয়। তাহলে ফেদার 0 থাকা অবস্থায় আমি এখানে একটা বৃত্ত সিলেকশন নিলাম, শিফট চেপে এটা পারফেক্ট ভাবে বৃত্ত তৈরি করলাম, সিলেকশন নিলাম, আর আমি ব্ল্যাক কালার নিচ্ছি, ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতেছি, ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম। তাহলে আমি যদি দেখেন এটা পারফেক্ট সাইড থেকে পারফেক্ট ভাবে একটা বৃত্ত তৈরি হয়েছে। এবার আমি ফেদার 10 করে দিচ্ছি, ফেদার রাখলাম 10, তারপর আরেকটা বৃত্ত নিলাম আমি, এবার আমি কালার অ্যাপ্লাই করলাম। এবার পার্থক্যটা কি, হালকা করে ছড়িয়ে এটা দিছে। ব্ল্যাকের মতো হয়ে গেছে। হালকা করে ছড়িয়ে গেছে, আসলে ব্লার দেখাচ্ছে, ছড়া যাও ব্লারটাও তো তেমনই। তাহলে ফেদার মূলত যেটা কাজ সে হচ্ছে হালকা করে ছড়ায় যাবে, আপনি যত বেশি ফেদার বাড়াবেন তত বেশি হালকা করে কালারটা ছড়ায় যাবে। যেমন এখানে যদি আমি এখন 50 দিই, 50 দিলাম, 50 দেওয়ার পর এখানে সিলেকশন এটাতে নিলাম, এবার যদি আমি কালার অ্যাপ্লাই করছি দেখেন এটা আরো বেশি কালারটা ছড়ায় গেছে। আপনি যত বেশি ফেদার দিবেন তত বেশি কালারটা ছড়া যাবে। এটা শুধু এটার ক্ষেত্রে না, আপনার যতগুলাতে এই যে এই সিলেকশন ল্যাসো টুল এটার ক্ষেত্রে সেটার মতো হয়ে গেছে। এটার মতনই। এজন্য আমি অপশন বার একটা পরে আসছি। আপনি যতগুলা সিলেকশন যেখানে যেখানে আপনি ফেদার পাবেন, যেমন এটাতে ফেদার নাই, ঠিক এখানে যতখানে আপনি ফেদার পাবেন সব ফেদার গুলো একই রকম। তো ফেদার আমাদের কি কাজ করে, কালারটা ছড়ায় দেয়। আপনি যত বেশি ফেদার রাখবেন তত বেশি সে কালারটা ছড়াবে। এখানে ফেদার 0 ছিল, একেবারেই কালারটা ছড়ায়নি। আর যখনই আমি এখানে ফেদার করে দিচ্ছি 20, নতুন একটা সিলেকশন নিলাম, দিচ্ছি, এখানে দেখেন কালারটা আপনার ছড়ায় গেছে। তাহলে কালার ছড়ানোর ক্ষেত্রে আপনি ফেদার ব্যবহার করবেন। আর ফেদারটা মূলত ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দেওয়ার জন্য ফেদারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আমি হোয়াইট পেস্ট করে নিলাম। এরপরে দেখেন ফেদারের পরে একটা অপশন আছে অ্যান্টি অ্যালাইজ। এটা মূলত বৃত্তের ক্ষেত্রে শুধু কাজ করে, এদিকে সবগুলোর ক্ষেত্রে অ্যান্টি অ্যালাইজটা পাবেন না আপনি, কিছু কয়েকটার ক্ষেত্রে পাবেন, কয়েকটার ক্ষেত্রে পাবেন না। যেমন রেক্টেঙ্গুলার ক্ষেত্রে অ্যান্টি অ্যালাইজটা পাবেন না আপনি, ল্যাসো টুলে পাবেন, ইলেকট্রিক্যাল টুলে পাবেন, কিছু কিছু ক্ষেত্রে পাবেন, কিছু ক্ষেত্রে পাবেন না। যেটাতে পাবেন সব একই রকম। তাহলে এখানে ফেদার আমি 0 করে দিলাম। এই অবস্থায় আমি একটা বৃত্ত নিচ্ছি, এখানে একটা বৃত্ত নিলাম, নেওয়ার পরে আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম। এটাতে অ্যান্টি অ্যালাইজ মার্ক করা ছিল। এবার অ্যান্টি অ্যালাইজটা আমি তুলে দিলাম, তুলে দেওয়ার পরে পাশে আরেকটা বৃত্ত নিলাম, নেওয়ার পরে এটাতেও কালার অ্যাপ্লাই করলাম, ডিসিলেক্ট করলাম। এখন দেখেন যে পার্থক্য কি মনে হচ্ছে,
পার্থক্য কি কেউ কি দেখতে পাচ্ছেন? খালি ছোট বড় ছাড়া। পিক্সেল গুলো একটু হয়ে গেছে। বড়টা বেশি শার্প। এটা হচ্ছে অ্যান্টি অ্যালাইন, এটা আমার শার্পনেসটা কাজ করে। দেখেন এবার আমি জুম করতেছি, আসলে দেখেন জুম করতেছি, তাহলে দেখেন যদি আপনি অ্যান্টি অ্যালাইন মার্ক করে রাখেন তাহলে সেটা স্মুথ হবে। আর এটা দেখেন, এটা দেখেন কাটা কাটা একটা ভাব আসছে, এটাতে অ্যান্টি অ্যালাইন দেওয়া ছিল না। যদি আপনি আপনার কাজের ক্ষেত্রে অ্যান্টি অ্যালাইন দিয়ে রাখেন তাহলে সেটা স্মুথ হবে। আর যদি অ্যান্টি অ্যালাইন দিয়ে না রাখেন তাহলে অ্যান্টি অ্যালাইন মার্ক করা থাকলে স্মুথ হবে, অ্যান্টি অ্যালাইন মার্ক করা না থাকলে স্মুথ হবে না। এটা শুধুমাত্র এটা রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে কেন কাজ করতেছে না, এটাও একটা খুবই সিম্পল। এটা রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে অ্যান্টি অ্যালাইনটা কিন্তু থাকে না সাধারণত। এটা ফেদার অনেক বেশি দেওয়া আছে, ফেদারটা কমাই দিই, এই জন্য এটা ফুললি রাউন্ডেড হচ্ছে না। রাখলাম, দেখেন এখানে অ্যান্টি অ্যালাইনটা নাই। আসলে এটা শুধুমাত্র আপনার যতই জুম করেন দেখেন এটা তো আর কি কার্ভ জাতীয় কিছু নাই, এটা যখন একটা রাউন্ডেড অপশন আছে এই জন্য এটাতে বোঝা যাচ্ছে। আর এটার ক্ষেত্রে এটা লাগে না, প্রত্যেকটা সমানভাবে আছে। তাহলে অ্যান্টি অ্যালাইন সবগুলোর ক্ষেত্রে পাবেন না, ল্যাসো টুলের মধ্যে আছে। আর কোনটার ক্ষেত্রে আছে আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। পলিগনের ক্ষেত্রে আছে কি আছে। তাহলে অ্যান্টি অ্যালাইনের ক্ষেত্রে এতটুকুই, এটা একটাকে শার্প বা স্মুথ করে, আরেকটাকে সে স্মুথ করে না। আর তারপরের অপশনগুলোতে আসি। এবার দেখেন অ্যান্টি অ্যালাইন দেখলাম, এখানে স্টাইল দেখেন এখানে তিনটা স্টাইল আছে। একটা হচ্ছে নরমাল, ফিক্সড রেশিও, আর একটা হচ্ছে সাইজ। আপনার কি স্মরণ আছে যে আমি এই পেজটা কত সাইজে নিছিলাম যারা শুরু থেকে আছেন? 1920 হ্যাঁ 1920 ইনটু 1000, 1920 ইনটু 1080 নিছিলাম। ঠিক তেমনটাই এখানে আপনি চাইলে নির্দিষ্ট সাইজ করেও আপনি নিতে পারবেন। যখন আমরা এতক্ষণ ধরে আমরা যে কাজটা করতেছিলাম সেটা নরমালে ছিল। আপনি যখন নরমাল নিচ্ছেন তখন আপনি এটা কত সাইজ হচ্ছে আপনি কিন্তু ফিক্স না, ইচ্ছা মতো সাইজ নিয়ে নিচ্ছে। যেমন সাইডে এখানে শো করাচ্ছে কত ইঞ্চি আমি সাইজটা হয়েছে, এই যে লেখাটা বাড়তেছে কমতেছে। কিন্তু এখানে আমরা কয়েক ভাগের রেশিও অনুযায়ী একটা সাইজ সিলেক্ট করতে পারি, আর একটা সরাসরি সাইজ দিতে পারি। তাহলে রেশিওর বিষয়টা আসি। যেমন এখানে দিলাম 1, এখানে দিলাম 1, তাহলে এটা 1:1 রেশিও বরাবর দাঁড়াচ্ছে। আমি চাইলেও এটা চেঞ্জ করতে পারতেছি না। আপনি শিফট চাপেন আর যাই চাপেন এটা কোনো কাজ করবে না, আপনার এটা 1:1 রেশিও বরাবরই কাজ করবে। এটা শুধুমাত্র 1:1 বরাবরই কাজ করবে, 1:1 রেশিও বরাবর কাজ করবে। ঠিক সিমিলার আমি যদি এখানে এবার দিই, যেমন 1920 গুণ 1080, এটার রেশিও হচ্ছে 16:9, এটা রেশিও। তাহলে এখানে যদি আমি 16 দিই, এখানে যদি 9 দিই, সেই রেশিও অনুযায়ী আপনার এখানে এখন বৃত্ত তৈরি হবে। আপনি শিফট চাপেন আর যাই চাপেন এটা চেঞ্জ হবে না, শুধুমাত্র এই রেশিও অনুযায়ী ছোট হবে বড় হবে। কিন্তু দেখেন এটা যতটুকু এদিকে লম্বা এটাও কিন্তু ততটুকু লম্বা। ঠিক এটা রেশিও বেস কাজ করার জন্য আপনি এটা করতে পারেন। এখন যদি আমি এখানে 1:1 দেই, তাহলে দেখেন একটা রেশিও অনুযায়ী নিচ্ছে, পুরো একটা স্কয়ার হচ্ছে। ঠিক আমি যদি এবার এখানে 10:10 দেই তাহলে কি কোনো পার্থক্য পাবো আমরা? না ভাই, পার্থক্য হবে না। হ্যাঁ কোনো পার্থক্য হবে না, কেননা এটা রেশিও বেস কাজ করে। 1:1 যে রেশিও, 10:10 ও রেশিও। ঠিক এখানে যদি 5 দেন, এখানে 5 দেন, সেম রেশিও। এখানেও দেখেন ওই স্কয়ারে তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে রেশিও অনুযায়ী কাজ করতেছে। আপনি যে হিসাবে রেশিও নেবেন সেম, 1:1, 5:5 সবগুলো রেশিও একই রকম। আর যেমন এটা মানে কোনো বৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার টুলক যেটা যে আকারটা থাকে, যে গঠনটা থাকে, এটা যেরকম থাকে সেরকম থাকে। হ্যাঁ সেরকমটাই নিতে পারেন আপনি। এখানে ইচ্ছা মতো চেঞ্জ করে, এই যদি আমি এখানে রেশিও দিয়ে দেখেন, এবার এখানে 5 আর দিলাম 8, এবার দেখেন উপর দিকে ওয়াইড কম হবে, হাইট বেশি হচ্ছে। আপনি যেভাবে নেন এটা ওইভাবেই আসতেছে, তাহলে রেশিও বেস কাজ করতেছে। আরেকটা আছে সাইজ, ফিক্স সাইজ। আপনি পুরোপুরি সাইজ লিখে দিতে পারেন। যেমন একটু আগে জিজ্ঞেস করছিলাম যে আমরা আমার পেজটা কত নিয়েছিলাম, সেই হিসাবে আপনি এখানে সাইজ নিয়ে এখানে ক্লিক করলেই নিয়ে নিবে। যেমন আমি যদি 200 পিক্সেল কিন্তু 400 পিক্সেল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, তাহলে 200 পিক্সেল এবং 400 পিক্সেল নিয়ে বরাবর সে একটা সিলেকশন তৈরি করে ফেলছে, 200 পিক্সেল এবং 400 পিক্সেল বরাবর। যদি আমি 400 পিক্সেল বাই 400 পিক্সেল দিয়ে দিই, সে 400 পিক্সেল রেশিও করতেছে এবং ততটুকু জায়গা ধরে সে একটা তৈরি করে ফেলতেছে। এক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যাবে। আর এটা অ্যাড করতেছে কেন, এই যে আমার অ্যাড এর এখানে ক্লিক করা আছে এই জন্য অ্যাড করতেছে। যদি মাইনাসে ক্লিক করা থাকতো তাহলে দেখেন এবার কিন্তু মাইনাস করতেছে। উপরে এখানে যেটা ক্লিক করা থাকতেছে সেটাই, অ্যাড এ ক্লিক করা থাকলে সে অ্যাড করতেছে,
তাহলে নিচেটা কি করবে, আপনি নির্দিষ্ট সাইজ লিখে কাজ করতে পারবেন, তারপরে রেশিও লিখে কাজ করতে পারবেন, আর নরমাল যেটা আছে আপনারা এটা নরমাল ভাবে যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করতে পারবেন। তবে আমি সবসময় নরমালটাই রাখি, নরমালটাই এনাফ। আর যদি কারো সাইজ লিখে কাজ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা সাইজ লিখে সিলেকশন করতে পারেন। আরেকটা আসে রিফাইন এজ, এটা এখন দেখাবো না, এটা আমি দেখাবো তবে অন্য একটা ক্লাসে, আমাদের 6 কি 7 নম্বর ক্লাসে আসতে পারে। রিফাইন এজের ক্ষেত্রে সাধারণত এটা হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক সিমিলার অন্যগুলোর ক্ষেত্রেও সেম, যেমন এখানে ফেদার যেমন আছে, ফেদার ঠিক সেম, রেশিও সেম। আর বৃত্তর ক্ষেত্রে যেমন যেটাতে স্টাইল ফিট রেশিও, যেটাতে এই রেশিওর বিষয়টা আছে সবগুলাতে ঠিক একই বিষয়। তাহলে সিলেকশনের যা কিছু ছিল সবকিছুই দেখানো হয়ে গেছে। আমি অন্য একটা টপিকে যাব। এখন সিলেকশন সম্পর্কে কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, অর্থাৎ যতগুলা দেখাইলাম আপনাদের প্রশ্ন না থাকলে কিন্তু আমি প্রশ্ন করব। আচ্ছা আচ্ছা, প্রথমে তানভীর ভাইয়ের প্রশ্নটা নিয়ে নি। তানভীর ভাই, অপু বলেন। আপনি বলেছেন যে অনেকগুলো বৃত্ত আছে, তার মাঝখান থেকে আমি দুইটা বৃত্ত নিতে যাচ্ছি, ওই সিলেকশনটা আমাকে একটু দেখলে ভালো হতো, আমি বুঝতে পারিনি। অনেকগুলা বৃত্ত থেকে মাঝখান থেকে দুটা বৃত্ত নিতে যাচ্ছে, যেমন হচ্ছে এটা, এইটা। এখানে দেখেন আমরা এখানে এই যে লাল বৃত্তগুলো আছে, বা আচ্ছা আমি লালই ধরলাম, এখানে এই দুটা বৃত্ত নিতে যাচ্ছি। এটা আমরা দুভাবে করতে পারি, বা সিলেকশনের মাধ্যমে যদি আপনি করতে চান, প্রথমত হচ্ছে এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়েও কিন্তু হবে। এই যে কুইক সিলেকশন টুল দিয়ে এটা ক্লিক করলাম, শিফট চেপে এটাতে একটা ক্লিক করলাম, দেখেন আরেকটা শিফট চেপে ক্লিক করলাম, এভাবে আপনি নিতে পারতেছেন। এখন আপনি চিন্তা করবেন আপনার কিভাবে পারফেক্ট হবে। তারপরে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে কন্টিনিউয়াসটা তুলে দিন, এখানে মার্ক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এটা দিয়েও কাজটা হচ্ছে। তারপর এবার কন্টিনিউয়াসটা তুলে দিয়ে আমি শুধুমাত্র এখানে একটা ক্লিক করলাম, সব বৃত্তগুলো সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি ল্যাসো টুলে আসলাম, ল্যাসো টুলে শর্টকাট এল, আমি এল চাপলাম, আর এখানে রাখলাম যে কমন বিষয়টা রাখবে, এতটুকু অংশ আমি এখান থেকে এটা বৃত্ত করে দিলাম, তাহলে এই বৃত্তটা থাকলো, বাকিগুলো চলে গেল। ঠিক আরো ভাবে করতে পারেন আপনি, এখানে রাখলাম, এটা সিলেক্ট করলাম, সবগুলো চলে গেল। এবার আমি ল্যাসো টুল ব্যবহার করব না, এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এখানে কমন অংশটা রাখলাম, এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল এঁকে দিলাম, তাও চলে আসলো। এখন কথা হচ্ছে আপনি অনেক ভাবে করতে পারেন, আপনার কাজের সুবিধার্থে যেভাবে সুবিধা মনে হয় সেভাবে করতে হবে। আই থিংক তানভীর ভাই, অপু, যাদের একটু মনে হচ্ছে আমি ক্লিয়ার না, আমি চেষ্টা করব দ্রুত ভিডিওটা দেওয়ার। আমার ক্ষেত্রে যখন আমি এদিকে ইউটিউবে বা দেখে বা শিখতাম, বারবার দেখতাম তারপরে বুঝতাম, তাও আপনারা তুলনামূলক অনেক দ্রুত বুঝতেছেন। ওকে, এবার সুব্রত ভাই, সুব্রত এসপি ভাই বলেন। ভাই ওই দুইটা ভিন্ন কালারের দুইটা আরেকবার একটু দুটা ভিন্ন কালারের বলতে হলুদ আছে লাল আছে। হ্যাঁ, হলুদ আছে লাল আছে, আপনি দুটা ভিন্ন কালার সিলেক্ট করতে যাচ্ছেন একসঙ্গে। তাহলে দেখেন এখানে হলুদের মধ্যে ক্লিক, এখানে আমি ম্যাজিক টুল দিয়ে যেহেতু একসঙ্গে করা যায়, ম্যাজিক টুলে এটা আমি অ্যাড বাটনে ক্লিক রাখলাম, এখানে হলুদ বাটনে ক্লিক করলাম, হলুদগুলো সব সিলেক্ট হয়ে গেল। এই অবস্থায় শিফট চেপে আমি গ্রিনে দিচ্ছি, তাহলে গ্রিন এবং হলুদ দুটাই সিলেক্ট হয়ে গেল। শিফট চেপে আবার শিফট চেপেও করতে পারেন, এখানে ক্লিক করেও করতে পারেন যেখানে ইচ্ছা, কিংবা এখানে রেডে ক্লিক করলাম শিফট চেপে, তাহলে হলুদ, রেড, গ্রিন সবগুলো একসঙ্গে চলে আসলো। আমি চাইলে একসঙ্গে সবগুলোর কালারটা চেঞ্জ করে দিতে পারি, একসাথে সবগুলো ব্ল্যাক দিয়ে দিলাম। চাইলে এখান থেকে আমি দুইটা নিতে চাইতেছি, মনে করেন রেড একটা গ্রিন একটা, রেড একটা গ্রিন একটা, এটাও সিম্পল। দেখেন এখানে আমি কন্টিনিউয়াস মার্ক রাখলাম, রেডের মধ্যে একবার ক্লিক দিলাম, গ্রিনের মধ্যে একবার শিফট চেপে গ্রিনের মধ্যে ক্লিক দিলাম, তাহলে নিয়ে নিল। এই যে রেড একটা গ্রিন একটা, তাহলে রেডে ক্লিক দিলাম। অ্যাড করার জন্য আপনি এখানে অ্যাড ক্লিক করতে পারেন, কিংবা শর্টকাট হচ্ছে শিফট চেপে ক্লিক দিলেন, এটা মার্ক হয়ে গেল। এই যে রেড গ্রিন নিলাম, শুধুমাত্র এই যে রেড আর গ্রিন চলে আসছে। আরেকটা কোশ্চেন ছিল, বলেন। যে স্টাইলের ক্ষেত্রে দেখাইছিলেন ফিক্সড রেশিও, এগুলা কি মানে ইলেকট্রিক্যাল তারপরে রেক্ট্যাঙ্গুলার সবগুলোর ক্ষেত্রে এগুলা কাজ করবে? হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে আপনার ওই যে রেশিও দেখেন, যেমন ল্যাসো টুল, আমি যদি ল্যাসো টুল আসি, ল্যাসো টুলে কি এটা কি কাজ করবে? ল্যাসো টুলে তো কাজ করবে না। কেন কাজ করবে না?
ল্যাসো টুল তো আপনি ইচ্ছা মতো ফ্রি হ্যান্ড ভাবে তৈরি করতেছেন, তাহলে এখানে তো রেশিওর অপশনটা নাই। যেমন রেশিওর অপশন কিন্তু এখানে নাই। ল্যাসো টুল তো আপনি আপনার মতো করে তৈরি করতেছেন, এই জন্য এটাতে নাই। যেগুলো হচ্ছে ফিক্স, যেমন এখানে রেক্ট্যাঙ্গুলার, এগুলোর ক্ষেত্রে পাবেন। তারপর পলিগনার বা যেগুলো ইচ্ছা মতো করতেছেন, ম্যাগনেটের ক্ষেত্রে দেয়া আছে, তবে পারফেক্ট ভাবে এটা কাজ করবে না। যেটাতে দেয়া আছে সেটার ক্ষেত্রে কাজ করবেন, আর যেটার ক্ষেত্রে দেয়া নাই এটাতে ওটার অপশনও দেয়া নাই, ওটার কাজও নাই ওটার। ওকে, তাহলে আমি সিলেকশন নিয়ে এবার প্রশ্ন করি। আচ্ছা রাহাত কুদ্দুস ভাই, যাক আপনি ফটোশপ সম্পর্কে জানেন কিনা আমি জানি না, আচ্ছা বলেন পলিগনাল ল্যাসো টুল কিভাবে কাজ করে? রাহাত কুদ্দুস ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, যে কেউ বলেন পলিগনাল ল্যাসো টুল কিভাবে কাজ করে? কর্নার নিয়ে কাজ করে। ভাইয়া এটা কর্নার বেস, হ্যাঁ কর্নার বেস কাজ করে। থ্যাংক ইউ সো মাচ। বিল্ডিং কর্নার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা বলতে পারতেছেন এই জন্য। তাহলে আমরা সিলেকশনটা আপাতত ইতি করে দিলাম। এখানে এই কয়েকটা সিলেকশন, আরো কিছু সিলেকশন টুল আছে, প্যান টুল দিয়েও সিলেকশন করা যায়, কিন্তু প্যান টুলের জন্য একাই একটা ক্লাস রাখবো। তাহলে উপরের যে সিলেকশনগুলো আপাতত এতটুকু পারলেই আপাতত আপনাদের জন্য এনাফ, আপাতত এতটুকু পারলেই এনাফ। তাহলে এটা করে ফেললাম আমরা সিলেকশন। এবার চলে যাব আমি এখানকার ক্লাস শিডিউল অনুযায়ী। আজকের ডে 2 তে তো আমরা এখন আসিনি। তাহলে দেখেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লেয়ার, আর একটা হচ্ছে ফিল এবং অপাসিটি। তাহলে লেয়ার বিষয়টা আসি। লেয়ার বিষয় ফটোশপের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা একটু বেশি মনোযোগ দিবেন, কেননা লেয়ার ছাড়া আমরা ফটোশপে কাজই করব না, লেয়ার লাগবেই, সেহেতু লেয়ারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ফটোশপের জন্য। লেয়ারের শব্দের অর্থ কি? লেয়ার ইংরেজি শব্দ, লেয়ার শব্দের অর্থটা কি? স্তর। লেয়ার শব্দের অর্থ হচ্ছে স্তর। ঠিক এই ফটোশপ লেয়ার কিন্তু স্তর বেজেই কাজ করে। লেয়ার যদি অনেকে বলে আপনি যদি ফটোশপের লেয়ার বুঝলেন তো ফটোশপের 40% বা 30% আপনি শিখে গেলেন। অনেকেই বলে যে আপনি যদি লেয়ার বুঝতে পারলেন তো ফটোশপের আপনি লেয়ারের 30% বা 40% ফটোশপ আপনি শিখে ফেললেন। সেহেতু লেয়ারটা কত গুরুত্বপূর্ণ আই থিঙ্ক আমি আপনাদের বুঝাতে পারছি। তাহলে সিমিলার আমরা একটা বাংলাদেশের পতাকাই তৈরি করে ফেলি। আচ্ছা একটা বাংলাদেশের পতাকা তৈরি, এখানে আমি রেড ব্লু নিলাম, আর এখানে আমি রেড কালার নিলাম, আর এখান থেকে আমি একটা ইলেকট্রিক্যাল টুল নিয়ে নিলাম, এটা শিফট চেপে। আচ্ছা এখন তো সমস্যা হয়ে গেছে। সমস্যা কি, আমি চাইছিলাম যে বৃত্তটা এ পাশে দিব, বৃত্তটা এ পাশে দিব, কিন্তু এখন তো বৃত্ত তো আর আমি সরাইতে পারতেছি না। মুভ টুল দিয়ে নাকি সরানো যায়, তাহলে মুভ টুল দিয়ে টানতেছে, এটা তো যাচ্ছে না। লেখা আসতেছে কুড নট ইউজ দা মুভ টুল বিকজ লেয়ার ইজ লক। আর এ পাশে যে প্যানেলটা দেখতেছি এটাকে বলে লেয়ার প্যানেল, লেয়ার নাকি লক আছে, তালা মারা আছে। ওকে লেয়ারটা আমি লকটা তুলে দিলাম, এবার টানতেছি, দেখেন পুরো পেজটাই সরে যাচ্ছে, কিন্তু আমি বৃত্ত তো সরাইতে পারতেছি না। এই যে বৃত্ত সরাইতে পারতেছি না, এই ধরনের সমস্যাগুলো সমাধান করা যায় লেয়ারের মাধ্যমে। আমরা ইচ্ছামতো যে পাশে ইচ্ছা সরাবো বা যেখানে ইচ্ছা রাখার প্রয়োজন আমি পরবর্তীতে সরাবো, এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি লেয়ারের মাধ্যমে, খুব সহজেই সমাধানটা করা যায়। তাহলে চলেন দেখি লেয়ারের মাধ্যমে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। ঠিক সিমিলার আপনাদের বোঝানোর জন্য আমি একটা স্তর পেজে ইমেজ ডাউনলোড করছি। আমি ইমেজটা কোথায় গেল, এই ইমেজটা দেখেন, এখানে একটা স্তর দেয়া আছে, এখানে একটা স্তর, এখানে একটা স্তর, এখানে একটা স্তর। স্তরের ক্ষেত্রে লক্ষ্য রাখেন যেমন রেড কালারটা কোথায় আছে, নিচে আছে, এটাকে ব্লু কালারটা ঢেকে ফেলছে, ঠিক আবার ব্লু কালারটাকে ইয়েলো কালারটা ঢেকে ফেলছে। তাহলে এক একটা স্তর যেভাবে কাজ করতেছে ঠিক সেভাবেই লেয়ারটা একই ভাবে কাজ করে। এবার আসি ফটোশপের ক্ষেত্রে, লেয়ার আমরা কোথায় পাবো? আমি ঠিক এটা রেড কালারটা বাদ দিয়ে দিলাম, গ্রিন এ থাক। লেয়ার আমি কোথায় পাবো? ফটোশপের ডিফল্ট ভাবে এই কোণে দেখেন এই যে লেয়ারস নামে একটা অপশন আছে, প্রত্যেকেরই থাকবে লেয়ারস নামে একটা অপশন আছে। আর লেয়ার যদি এখানে কারো না থাকে আপনি চাইলে লেয়ারটা এই পাশে বাইরে এনেও আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন, যেখানে ইচ্ছা রাখতে পারেন, কেননা এটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। আবার যদি ওখানে নিয়ে যেতে চান টেনে এখানে রেখে দেন, এটা নিয়ে নিবে। তাহলে লেয়ার কারো যদি এখানে না থাকে তাহলে উইন্ডো থেকে কোনটা, হ্যাঁ যেটা টেনে বাইরে নিয়ে আসলাম, এটা হচ্ছে লেয়ারের প্যানেল। টেনে আপনি বাইরেও নিয়ে আসতে পারেন, বড় করতে পারেন, ইচ্ছা আপনার কাজের সুবিধার মতো করে নিতে পারেন। আমি এটা এখানে রাখলাম আমার কাজের সুবিধার মতো, আপনারা আপনাদের কাজের সুবিধা মতো করে নিতে পারেন। এটা
এখানে রাখলাম ডিফল্ট ভাবে যেটা আছে এখানেই। আর লেয়ার যদি কারো এখানে না থাকে, ধরে নেন যে এই লেয়ার আপনি ক্রস করে ফেলছেন, এখানে তো আর লেয়ার নাই, লেয়ার আমি কিভাবে নিয়ে আসব? তাহলে উইন্ডো থেকে এই যে লেয়ার লেখা আছে, শর্টকাট হচ্ছে F7, এই লেয়ারে ক্লিক করলে আপনার লেয়ারটা চলে আসবে। লেয়ার যদি আপনি ভুলে এখানে ক্রস করে ফেলেন, উইন্ডো থেকে লেয়ারে ক্লিক করলে এই লেয়ারটা চলে আসবে। কিংবা উইন্ডো থেকে আপনি এটা রেস্টও করতে পারতেন, ওয়ার্ক স্পেস রেস্ট এসেনশিয়াল, এটা করলেও আপনার লেয়ার অপশনটা এখানে চলে আসবে। তার মানে লেয়ার আমরা বুঝলাম। এবার লেয়ার তৈরি করি আমরা। দেখেন লেয়ার আমরা কয়েকভাবে তৈরি করতে পারি। লেয়ার তৈরি আমি কয়েকটা অপশন দেখাবো আপনাদের, যেটা ভাল লাগে সেটা করতে পারেন। তাহলে প্রথমত লেয়ারের থাকা অবস্থায় নিচের দিকে দেখেন একটা বাটন আছে, নিচের দিকে দেখেন একটা বাটন আছে, ছোট্ট একটা বাটন, এটাকে নিউ বাটন বলা হয় থাকে সাধারণত। এখানে ক্লিক করলে আপনার একটা লেয়ার তৈরি হয়ে যাবে। কি লেখা আছে দেখেন দেখি, লেয়ার 1। আবার ক্লিক করেন, আবার লেয়ার 2। তাহলে এখানে ক্লিক করলে একটা করে লেয়ার তৈরি হবে। দেখেন এখানে ক্লিক করতেছি, একটা করে লেয়ার তৈরি হচ্ছে, এটা একটা লেয়ার তৈরি অপশন। 2 নাম্বার অপশন দেখেন উপরে একটা অপশন আছে লেয়ার, তার মানে লেয়ারের কাজগুলো, যাবতীয় কাজগুলো এখানে থেকেই করা যায়। তাহলে উপর থেকে লেয়ারে আসলাম, তারপরে দেখেন নিউ, নিউ থেকে লেয়ার, এখানে ক্লিক করলেও আপনার লেয়ারের কি নাম দিবেন চলে আসতেছে ওকে। এখান থেকেও লেয়ার তৈরি করতে পারেন। 3 নাম্বার অপশন কন্ট্রোল শিফট এন, এটা হচ্ছে শর্টকাট, দিয়ে ওকে করলে আপনার আরেকটা লেয়ার তৈরি হবে। কন্ট্রোল শিফট এন চাপলেই নতুন লেয়ার তৈরি হবে। তো লেয়ারের 3টা অপশন আবার রিপ্লাই করি। এখানে ক্লিক করলে আপনার একটা লেয়ার তৈরি হবে। তারপরে লেয়ারের অপশন থেকে উপর থেকে নিউ, নিউ থেকে লেয়ার, এখানে থেকেও আপনি লেয়ার তৈরি করতে পারেন। কিংবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন, তাহলে আপনি নতুন লেয়ার তৈরি করতে পারবেন। 3টা অপশন দেখাইলাম আপনার কাজের সুবিধার্থে। প্রথম কোনটা বলছেন ভাই? প্রথমটা কোথায় প্রেস করলে? এই যে এখানে দেখেন, এই যে এখানে নিচে দেখেন কোণে, লেয়ারের কোণের নিচে একটা ছোট্ট নিউ বাটন আছে, ওখানে ক্লিক করলে নতুন একটা লেয়ার তৈরি হবে। পাইছেন? লেখা আছে, মাউসটা ধরে রাখলে লেখা আসবে ক্রিয়েট নিউ লেয়ার। হ্যাঁ ওকে, তাহলে ডাস্টবিনের মতো একটা বাক্স আছে না, হ্যাঁ তার পাশে ডাস্টবিনের মতো বাক্স আছে, ওটা হচ্ছে ডিলিট করার জন্য, লেয়ার ডিলিট করার জন্য। তাহলে আমরা এখানে একটা নতুন লেয়ার তৈরি করলাম। দেখেন আমি একটা লেয়ার নিয়েছি, নাম হচ্ছে লেয়ার 1। এই লেয়ার 1 এ এবার আমি একটা বৃত্ত নিচ্ছি, এখান থেকে আমি একটা বৃত্ত নিচ্ছি, বৃত্তটা আমার এই কোণে বসায় ফেললাম, ভুল করে উপরে বসায় ফেলছি। এবার আমি এটাতে কালার অ্যাপ্লাই করতেছি, এটাতে কালার অ্যাপ্লাই করলাম। এবার দেখেন মুভ টুলে আসলে আমি এবার বৃত্তটা ইচ্ছামতো মুভ করাইতে পারতেছি। তাহলে আই থিংক একটা বিষয় বুঝতে পারছেন, লেয়ার দিয়ে তাহলে আমরা কি করতে পারি, মুভ করতে পারি। যদি আমার এই লেয়ারটা না থাকতো, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে ওইটা নিতাম, এটাতে যদি আমি এখন কালারটা অ্যাপ্লাই করি, এটা কিন্তু আর আমি মুভ করাইতে পারতেছি না, কেননা ওইটা আমার লেয়ারের মধ্যে নাই। তাহলে কোনো জিনিস মুভ করানো বা এটার জন্য আপনি লেয়ার ব্যবহার করতে পারেন, আর লেয়ার নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে আমি একটা নতুন লেয়ার ক্লিক করলাম, নতুন লেয়ার নিলাম, তারপরে এখানে একটা বৃত্ত নিলাম, বৃত্ত নিয়ে এখানে আমি রেড কালার অ্যাপ্লাই করলাম। তার মানে একটা কাজ করার, হ্যাঁ বলতেছি, তার মানে একটা কাজ করলে লেয়ার নিয়ে নিয়ে করাই বেটার নাকি ভাই? হ্যাঁ লেয়ার নিয়ে নিয়ে করা বেটার। এখন তো আপনি ধরেন আমার কাজের ক্ষেত্রে দেখবেন যে 100, 200, 250 লেয়ারও হয়ে যায়। আমার যখন যেটা ইচ্ছা আমি তখন সেটা সরাইতে পারতেছি। আর যদি লেয়ার না থাকে আমি কি কাস্টমাইজ করতে পারতেছি না। এই জন্যই বলা হয়েছে লেয়ারটা বোঝাটা গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে দেখেন এই লেয়ারটা আমি মুভ করতে পারতেছি, তাহলে এটা মুভ করতে পারলাম। ঠিক একইভাবে এবার আমি আরেকটা লেয়ার নিচ্ছি, নতুন আরেকটা লেয়ার নিলাম। এই লেয়ারে আমি আরেকটা বৃত্ত নিচ্ছি, আরেকটা নতুন বৃত্ত নিলাম। এটার মধ্যে আমি অন্য একটা কালার দিই, ইয়েলো কালার দিচ্ছি। ইয়েলো কালার দিয়ে এটার মধ্যে কালার অ্যাপ্লাই করলাম। এবার আরো একটা লেয়ার নিচ্ছি, এই লেয়ারের মধ্যে আমি ব্লু কালার নিচ্ছি, ব্লু কালার নিয়ে অ্যাপ্লাই করলাম। এবার দেখুন তো একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? আমি চাচ্ছি যে রেড বৃত্ত কালারটা উপরে থাকবে, কিন্তু রেড বৃত্ত তো নিচে আছে, এটা আমরা কিভাবে উপরে নিয়ে যাব? রেড বৃত্তটা উপরে, দেখেন এখানে এখন দেখেন আমি যেমন বলছিলাম লেয়ারের স্তর, ঠিক তেমন দেখেন এখানে লেয়ারগুলো একটার পর একটা কিন্তু স্তর। কে উপরে আছে? সবার উপরে কে আছে? লেয়ার 3। এই জন্য দেখেন লেয়ার 3 কে উপরে সে সবাইকে ঢেকে ফেলতেছে। এবার যদি আপনি লেয়ার 1 কে টেনে এই যে উপরে ছেড়ে দেন, এবার লেয়ার 1 কে কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি। যদি আপনি এই লেয়ার 2 কে টেনে উপরের দিকে ছেড়ে দেন, তাহলে লেয়ার 2 কে দেখতে পাচ্ছেন।
আর এটা ব্যাকগ্রাউন্ডটা লকে আছে, এটা যদি আপনি লকটা খুলে এটাকে উপরে উঠায় দেন তাহলে দেখেন বাকি হয়তো আমরা কাউকে দেখতে পাচ্ছি না, সে সবাইকে ঢেকে ফেলছে। তার মানে যে লেয়ার উপরে থাকবে, যে লেয়ার উপরে থাকবে তাকে আমরা উপরে দেখতে পাবো। খুবই সিম্পল, যে লেয়ার উপরে থাকবে তাকে আমরা উপরে দেখতে পাবো। এই যে ব্লু লেয়ারটা এখানে ইয়েলো কালার ঢেকে গেছে, ব্লু লেয়ারকে টেনে উপরের দিকে ছেড়ে দিলাম, আপনার ব্লু লেয়ার উপরের দিকে চলে আসছে। তাহলে দেখেন আমরা লেয়ার আপ ডাউন কিভাবে করতে পারি। এক, এই যে লেয়ার ওয়ারকে টেনে আমি উপরের দিকে যদি ছেড়ে দেই তাহলে উপরে চলে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে থার্ড ব্র্যাকেট কন্ট্রোল চেপে ওই লেয়ারকে সিলেক্ট করে, যেমন ক্লিক করলাম লেয়ারটা সিলেক্ট হলো, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে যদি থার্ড ব্র্যাকেটের উপরের বাটনটা চাপেন তাহলে এক ঘর করে উপরে উঠবে। দেখেন লেয়ারটা এক ঘর করে উপরে উঠছে। আর যদি থার্ড ব্র্যাকেট চেপে বিপরীত বাটন চাপেন তাহলে এক ঘর করে নিচে নামবে। তাহলে যদি থার্ড ব্র্যাকেট চাপি তাহলে এক ঘর করে উপরে উঠবে, আর থার্ড ব্র্যাকেটের বিপরীত যদি চাপি এক ঘর করে নিচে নামবে। আর এবার দেখেন আমি চাচ্ছি যে ব্লু কালারটাকে সরাবো। আচ্ছা আমি তো ব্লু কালারটার উপর, এই যে মাউসটা দেখেন ব্লু কালারের উপর রাখছি, কিন্তু ব্লু কালার তো সরতেছে না, রেড কালারটাই সরতেছে। এটা লেয়ার 3 নাম্বারটা সিলেক্ট করা না। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যারা যারা বিশেষ করে নতুন আছেন তাহলে এটা স্মরণ রাখেন, আপনার যে লেয়ারটা সিলেক্ট করা থাকবে সেই লেয়ারটাই আপনার মুভ হবে। এবার দেখেন আমি ইয়েলো কালার মুভ করতে যাচ্ছি, ইয়েলো কালার মুভ হচ্ছে না, তাহলে আমাকে ইয়েলো কালার কোথায় আছে, লেয়ার 2 তে আছে, লেয়ার 2 তে ক্লিক করতেছি। এবার দেখেন লেয়ার 2 আমার মুভ হচ্ছে। যখন আমি ব্লু কালারের লেয়ারটা মুভ করতে চাইবো তখন আপনি ব্লু কালারের লেয়ারে ক্লিক করবেন, তাহলে দেখেন ব্লু কালার মুভ হচ্ছে। আরেকটা অপশন উপরের দিকে আছে, দেখেন লেখা আছে অটো সিলেক্ট। এই অটো সিলেক্ট যদি আপনি মার্ক করে রাখেন তাহলে এটা এদিকে লেয়ার সিলেক্ট করা ছাড়াই আপনি মুভ করতে পারবেন। অটো সিলেক্ট আছে, এই যে ইয়েলো কালার মুভ হচ্ছে, ব্লু কালার ধরতেছে ব্লু কালার মুভ হচ্ছে, যখন রেড কালার ধরতেছে রেড কালার মুভ হচ্ছে। তার মানে সে অটোমেটিক্যালি লেয়ারটা সিলেক্ট করবে, তবে এখানে গ্রুপ থেকে আপনাকে লেয়ার করে দিতে হবে। তাহলে দেখেন মুভ টুল থাকা অবস্থায় অপশন বারে অটো সিলেক্ট মার্ক করতে হবে এবং এখানে গ্রুপ থাকবে, আপনাদের গ্রুপ থেকে করে দিবেন লেয়ার, তাহলে আপনি ইচ্ছা মতো ধরলে এটা ইচ্ছা মতো মুভ হবে। লেয়ার সিলেক্ট না করেও আপনি কাজটা করতে পারবেন, তবে এটা অটো সিলেক্ট আর আপনারা অফেই রাখেন, আপাতত আপনারা অফেই রাখেন। যখন যে লেয়ারে কাজ করবেন তখন সেই লেয়ার সিলেক্ট করে আপনি এই কাজটা করবেন। লেয়ার হচ্ছে আপাতত এতটুকুই। লেয়ার সম্পর্কে কারো কোনো প্রশ্ন? লেয়ার কি আই থিংক একাধিক লেয়ার সিলেক্ট ওইটা আবার বলেন কোনটা? ওই যে দুইটা লেয়ার সিলেক্ট করার বিষয়টা একসঙ্গে দুইটা লেয়ার কন্ট্রোল চেপে দেখেন লেয়ার, অনেকগুলো লেয়ার সিলেক্টের বিষয়টা ঠিক আছে বলতেছি, এটা কালকে যদিও বলতাম। দেখেন আমার অনেকগুলো লেয়ার সিলেক্ট আছে, কিন্তু এখানে দেখেন আমি ইয়েলো কালার এবং রেড কালারটাকে একই সঙ্গে সরাইতে যাচ্ছি। তাহলে ইয়েলো কালারটাকে আমি কন্ট্রোল চেপ ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল চেপে রেড কালারকে ক্লিক করলাম, তাহলে দুটো লেয়ার একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন এই দুটো লেয়ার আপনি একসাথে মুভ করাইতে পারতেছেন, তবে আপনার এই মুভ টুলে ক্লিক থাকতে হবে। মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। ঠিক একইভাবে শিফট দিয়ে সিলেক্ট করা যায়, শিফট চেপে হচ্ছে সিলেক্ট হবে না, শিফট হচ্ছে অল সিলেক্ট। দেখেন আমি এখান থেকে শিফট চেপে যদি রেড কালার, আমি চাচ্ছি যে শুধুমাত্র ইয়েলো কালার এবং রেড কালার সিলেক্ট করব, তাহলে ইয়েলো কালারকে সিলেক্ট করলাম, শিফট চেপে আমি রেড কালারকে সিলেক্ট করলাম, আমি তো ব্লু কালারকে সিলেক্ট করতে চাইনি। তাহলে শিফট কি করবে, শিফট আপনার অল লেয়ার সিলেক্ট করার ক্ষেত্রে কাজ করবে। উপরে লেয়ারগুলো আছে এগুলাতে যদিও কিছু নাই, তাহলে এগুলো সবগুলো আমি ধরে সিলেক্ট করলাম শিফট চেপে। যদি একসঙ্গে সবগুলো সিলেক্ট করতে চান তাহলে লেয়ার 2 কে ক্লিক করলাম আর উপরেরটাকে শিফট চেপে ক্লিক করলাম, মিডিলে যতগুলো লেয়ার ছিল সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আর যখন একটা একটা করে যে কোনো স্পেসিফিক ভাবে নির্দিষ্ট কোনো লেয়ার সিলেক্ট করতে চাবেন তখন আপনি কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করতে পারেন। যেমন আমি চাচ্ছি যে 5 নাম্বার লেয়ার আর 1 নাম্বার আর 2 নাম্বার লেয়ার সিলেক্ট করব, তাহলে কন্ট্রোল চেপে 5 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার সিলেক্ট করলাম, শুধু এই লেয়ারগুলো সিলেক্ট হলো। এখন আপনি এই লেয়ারগুলো মুভ করতে বা যাবতীয় কাজগুলো করতে পারবেন। আর লেয়ার যদি আমি এখানে যেমন আপ ডাউন করতে চাই তাহলে একটা আপ ডাউন হচ্ছে টেনে উপরে ছেড়ে দিন, যেটার উপরে রাখবেন সেটার উপরে ছেড়ে দিন, এভাবে লেয়ারটা আপনি মুভ করতে পারবেন। কিংবা কন্ট্রোল বাটন চেপে থার্ড ব্র্যাকেট চেপে আপনি এভাবে আপ ডাউন করতে পারেন। আর যে লেয়ার যত উপরে থাকবে তাকে ভিজিবিলিটি তত বেশি থাকবে।
আর বাকিবার লেয়ার সম্পর্কে আরো কিছু কাজ আছে এটা। আচ্ছা, আর যেহেতু কিছু সময় আছে আমি আরেকটু বলি, লেয়ার আমরা কপি করব কিভাবে। লেয়ার কপি করব কিভাবে? জি ভাই, লেয়ার আনলক একটা লেয়ার টেনে ধরে নিয়ে নিচে কপির যে বাটন আছে একটা আইকন দেখা যাবে, ওটার উপর চেপে নিলেই হয়ে। আচ্ছা সুব্রত ভাই বলেন। আবার একটা হচ্ছে লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করলে কপি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আব্দুল সামাদ ভাই, একটু আমি আপনাকে থামাচ্ছি, সুব্রত ভাই একটা শুনে নেই। সুব্রত ভাই বলেন। ভাই ওই লেয়ার আনলক কিভাবে করতে হয়? ভাই আমরা তো লেয়ার লকই করিনি, লেয়ার আনলক করব। আচ্ছা লেয়ার আনলকের বিষয়টা কালকে আছে ভাই, আপনারা কেউ পার্সোনালি এদিক থেকে দেখতে পারেন। আর লেয়ার আনলকের বিষয়টা আচ্ছা এটাও দেখাই দিই, লেয়ার আনলক লক সব বিষয়টা দেখাই, যদিও কালকে ক্লাসে ছিল ওগুলা। তাহলে দেখেন প্রথমে কপির বিষয়টা আছে, অলরেডি আমাদের আব্দুল সামাদ ভাই কপির বিষয়টা বলছে। কপিও আমরা কয়েকভাবে করতে পারি। ধরে নেন আমি এই রেড কালারের লেয়ারটাকে আমি কপি করতে যাচ্ছি, এই রেডটাকে আমি আরেকটা বানাইতে যাচ্ছি এটার মতো করি। তাহলে প্রথমত দেখেন আমরা অলরেডি জানি এই নিউ লেয়ার, তাহলে এই লেয়ারটাকে ধরে টেনে আপনি নিউ লেয়ারের আইকনটার উপর ছেড়ে দেন, তাহলে দেখেন আরেকটা লেয়ার অলরেডি তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন? কেননা একটার উপর আরেকটা আছে। এটাকে টেনে সাইডে সরিয়ে আনলাম, দেখেন আরেকটা আমার কপি হয়ে গেছে। ঠিক সিমিলার ভাবে তাহলে দেখেন একভাবে আমরা কপি করলাম, এবার দুই ভাবে কপি করি। ইয়েলোটাকে আপনি যদি কন্ট্রোল চেপে যে বাটন চাপেন তাহলে এটারও একটা কপি হবে। তাহলে কয়টা অপশন দেখালাম? দুটা। প্রথমত হচ্ছে আপনি লেয়ারটাকে টেনে নিউ বাটনে ছেড়ে দেন, কপি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে লেয়ার কপি করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে কন্ট্রোল যে বাটন চাপলে সেটার একটা কপি হবে। তৃতীয়ত যাই ব্লু কালারের ক্ষেত্রে, এই ব্লু লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি অপশন থেকে করতে চান এখান থেকে, যেহেতু লেয়ারের কাজ তাহলে আমি লেয়ারে আসলাম, লেয়ার থেকে দেখেন লেখা আছে ডুপ্লিকেট লেয়ার, 3 নাম্বার অপশন। তাহলে এটার ডুপ্লিকেট লেয়ারে আপনি কি নাম দিবেন, ওকে করেন, ডুপ্লিকেট আরেকটা লেয়ার হয়ে গেল। তাহলে সিমিলার আমি আবার পুরোটা ব্যাক করতেছি। আর লেয়ার ডিলিট করব কিভাবে? তাহলে এগুলা আমি ধরে ধরে একটা করে ডিলিট করতে পারি, কিংবা একসঙ্গে সবগুলা এগুলা সিলেক্ট করলাম শিফট চেপে, এই টেনে ডিলিট বাটনে দেখেন, টেনে ডিলিট বাটনে যে একটা এই যে ডাস্টবিনের বাক্স আছে, টেনে ডাস্টবিনের বাক্সে ফেলে দেন, ডিলিট হয়ে গেল। সিলেক্ট করে ডিলিট বাটন চাপেন, তাও ডিলিট হয়ে গেলে ডিলিট হবে। ওইটা সিলেক্ট করে উপর থেকে লেয়ার থেকে ডিলিট লেয়ারে ক্লিক করেন, তাও ডিলিট হবে। এখানেও 3টা অপশন দেখাইলাম, পুরাটাই আমি আবার রিভিউ করতেছি। তাহলে আরেকটু শুধু মনোযোগ দিয়ে দেখেন, পুরোটাই আবার রিভিউ করতেছি, 3 ভাবে প্রত্যেকটা কাজ দেখাচ্ছি। তাহলে প্রথমত রেড লেয়ারটাকে আমি কপি করতে যাচ্ছি, প্রথমত রেড লেয়ারকে কপি করতে যাচ্ছি। তাহলে রেড লেয়ারটাকে ধরে টেনে নিউ লেয়ার বাটনে ছেড়ে দিলেই এটা একটা কপি হয়ে গেছে, এই যে একটা কপি তৈরি হয়ে গেছে। তারপরে দ্বিতীয়ত ইয়েলো লেয়ারকে আমি কন্ট্রোল জে চেপে চাপলেই এটা আরেকটা কপি হয়ে যাবে, কন্ট্রোল জে চাপছি আরেকটা কপি হয়ে গেছে। তৃতীয়ত যেমন ব্লু লেয়ারটাকে কপি করতে যাচ্ছে, এটা সিলেক্ট করে উপরে লেয়ার থেকে ডুপ্লিকেট বাটন, এখানে ডুপ্লিকেট 3 নাম্বার অপশন, এখানে ক্লিক করলেও এটা আপনার কি নামে রাখবেন ডুপ্লিকেটের এই অপশনটা আসতেছে, ওকে করে দেন, আরেকটা অপশন আপনার ডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে আমরা 3 ভাবে লেয়ার ডুপ্লিকেট করতে পারতেছি। তাহলে লেয়ার ডিলিট করাটাও 3 ভাবে দেখাই। প্রথমত হচ্ছে আপনি সিলেক্ট করে ডিলিট বাটন চাপেন, এটা লেয়ার ডিলিট হয়ে গেল। দ্বিতীয়ত আপনি ওই লেয়ারটাকে টেনে ডাস্টবিনের মধ্যে ছেড়ে দেন, এটা ডিলিট হয়ে গেল। তৃতীয়ত এটা সিলেক্ট করা অবস্থায় লেয়ার বাটন থেকে ডিলিট বাটন এখানে ক্লিক করেন, এটা আপনার ডিলিট হয়ে গেল। যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ডিলিট করতে পারেন। আর লকের বিষয়টা, লেয়ার লক করবেন কিভাবে? এখন আমি আমার কাজের সুবিধার্থে এটা রেড বাটনটা আমি কাজ করতে যাচ্ছি কিন্তু এটা সরে সরে যাচ্ছে, কিন্তু ওইটা আমার ওখানেই রাখার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা আমাদের লেয়ারগুলো লক করতে পারি। তাহলে দেখেন এই যে রেড লেয়ার, এটাকে আমি ক্লিক করলাম, করার পরে এই যে এখানে একটা তালার বাটন আছে, অনেক ভাবে লক করা যায়, আজকে একটা লক দেখাচ্ছি। এটাকে ক্লিক করেন, তাহলে এটা কি হলো, লক হয়ে গেল। এখন আমি চাইলেও এটাকে সরাইতে পারতেছি না। আপনার এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এই যে পাশে একটা তালার বাটন চলে আসছে, এটা সিলেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে কন্ট্রোল এল এত লেভেল, আর এটা লকের শর্টকাট আই থিংক নাই লকের ক্ষেত্রে, আমি তাও একটু দেখি লকের শর্টকাট আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমার জানার মধ্যে লকের শর্টকাট নাই, তাও আমি আরেকবার খুঁজে দেখবো। তাহলে দেখেন আছে স্যার, আপনি নিচে একটু বলে দেবেন।
আচ্ছা, লেয়ার শর্টকাটটা লেয়ার অপশনে গিয়ে নিচে একটু ফলো করেন। লেয়ার অপশনে গিয়ে হ্যাঁ ওয়াহিদ ভাই বলেন। উপরে আপনি উপরে যে লেয়ার আছে না, আর উপরে যে লেয়ার আছে এটা গিয়ে না, হ্যাঁ এখানে গিয়ে চলে যান। ভাই আমি তো এটার কথা বলিনি, আমি শর্টকাটের কথা বলছি। আপনি শর্টকাট আমি এখানে চাপবো। শর্টকাট আছে তো। হ্যাঁ শর্টকাট, লেয়ার শর্টকাটটা কি বলেন? আমার কন্ট্রোল চেপে বলেন। আচ্ছা লেয়ারেরও শর্টকাট, হ্যাঁ বলেন। আপনি এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে না, হ্যাঁ ওটা চাপছি, এই যে এটা নিচে একটা আছে না, এই আইকনে চেপে দিলে ওই যে। আচ্ছা আচ্ছা যাও, এখানে হচ্ছে না লেয়ারের লকের শর্টকাটটা আমার জানা নেই, আর এইদিকেও দেখতেছি না। কালকে আমি জানি আপনাদের লেয়ারের শর্টকাটটা জানিয়ে দিচ্ছি। তাহলে প্রথমত সাধারণভাবে লেয়ার লক করার জন্য লেয়ারটা আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর উপরে যে এই যে লকের বাটনটা আছে এখানে ধরেই এখানে ক্লিক করলে এটা আপনার লক হয়ে যাবে। ঠিক একইভাবে আনলক করার জন্য এটাতে ক্লিক করলে আপনার আনলক হয়ে যাবে। তাহলে এটা সিলেক্ট করলাম আর লক বাটনে ক্লিক করলে আপনার লক হচ্ছে, আর আবার এই লক বাটনে ক্লিক করলে ওই লেয়ারটা লক আর চলে আসে। লক আমরা কেন করব? যখন অনেকগুলো লেয়ার হয়, কাজ করতে করতে দেখবেন একটা থেকে আরেকটা সরে যাচ্ছে, অনেক সময় হয়। এই সরে যাওয়ার সমস্যাটা সমাধানের জন্য আপনি লেয়ার লক করতে পারেন। আর লেয়ার আনলক করার জন্য আপনি এখানে ক্লিক করলে লেয়ারটা আনলক হবে, কিংবা এই লেয়ার বাটনে ক্লিক করে আপনি আনলক করতে পারেন। ওকে ঠিক আছে, আজকে এতটুকুই রাখি। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। এখন যেগুলো যতটুকু দেখালাম, বিশেষ করে সিলেকশনের বিষয়টা আপনারা একটু প্র্যাকটিস করবেন। আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, যতগুলো প্রশ্ন আছে করতে পারেন। স্যার মনে করেন যে আমি যে রেক্ট্যাঙ্গুলার একটা লেয়ার নিলাম, আর সেকেন্ড টাইম আমি রেড সার্কেল দিলাম লেয়ারে। হ্যাঁ তো রেড সার্কেলটা স্যার আমার মনে করেন যে ভুলে ছোট হয়ে গেল, এটা মানে সাইজটা বড় করে সিস্টেমটা কি রকম হবে? আচ্ছা, বড় করার সিস্টেমটা কন্ট্রোল টি, এটা দেখেন অনেক ভাবে করা যায়। এটা যেহেতু বললেন এটা ক্লাসের মধ্যে ছিল, এটা শর্টকাট হচ্ছে আপনার কন্ট্রোল টি। শর্টকাট কন্ট্রোল টি চাপলেই আপনার এটা কোন দিকে চলে আসবে, এটাকে বলে ট্রান্সফর্ম। আপনি যদি শিফট চেপে ধরে কাজটা করেন তাহলে এটা হচ্ছে আপনার এভাবে ছোট বড় করতে পারবেন। এটা হচ্ছে একটা। তারপরে দেখেন এই যে মুভ টুল থাকায় অপশন বারে একটা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটাতে মার্ক করে রাখবেন। তাহলে যে লেয়ারে ক্লিক করবেন প্রত্যেকটার এই একটা ঘরটা চলে আসবে। লেয়ারে ক্লিক করার সাথে অটোমেটিক্যালি এটা চলে আসবে। এটা আপনি শিফট চেপে পারফেক্ট ভাবে আপনি ছোট বড় করতে পারবেন। আর শিফট চাপার সাথে যদি অল্টার চাপেন তাহলে এটা পারফেক্ট ভাবে মিডিল থেকে ছোট বড়টা হবে। ঠিক আমরা সিলেকশনে যেমনটা করছিলাম, শিফট চাপলে পারফেক্ট ভাবে। আর এটা চিরাচরিত বলতে যেমন ইউনিভার্সাল আছে, ঠিক এটা মনে রাখবেন। অ্যাডোবির যত সফটওয়্যার সবগুলাতে পারফেক্ট ভাবে করতে গেলে শিফট চাপতে হয়। তবে আপডেট ভার্সনগুলোতে চান্স আছে, 2020 এর পরের যত ভার্সন আছে সবগুলোতে আপনি শিফট চাপলে সেটা পারফেক্ট ভাবে করার জন্য। আর অল্টার চাপলে এটা মিডিল বরাবর কাজটা করতেছে, একেবারে মিডিল বরাবর। আর যদি শিফট চাপেন তাহলে শুধু যে কোনো একটা কোণ বরাবর সে নিয়ে নেবে। এটা হচ্ছে ছোট বড় করার জন্য। তাহলে আবার দেখেন দুটো অপশন এক, আপনি কোন এখানে মার্ক করে রাখবেন, সেক্ষেত্রে একটা হতে পারে কন্ট্রোল টি দিয়ে এই অপশনটা আনতে পারেন। আমাকে মার্ক করে রাখাটা পার্সোনালি ভালো লাগে না, আমার যখন প্রয়োজন হয় কন্ট্রোল টি চাপি। এখান থেকে করতে পারেন। তারপরে এখান থেকে যেহেতু লেয়ারের কাজ, তাহলে এখানে লেয়ার থেকে বা ইমেজ থেকে কোন একখানে আছে, ওকে এডিট থেকে দেখি ট্রান্সফর্ম, ওকে যদি করতে চান সিলেক্ট করে এডিট থেকে একটা অপশন আছে ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকেও করতে পারেন। এটারও তিনটা অপশন দেখাই দিলাম। তাহলে প্রথমত হচ্ছে কন্ট্রোল টি, এটা একটা শর্টকাট। দ্বিতীয়ত হচ্ছে মুভ টুল থেকে এখানে অপশন বার থেকে শো ট্রান্সফর্মে মার্ক করে রাখবেন, তাহলে এটা ছোট বড় একটা অপশন চলে আসছে, কর্নার ধরে ছোট বড় করতে পারবেন। আর এখান থেকে ইমেজ এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকেও করতে পারেন। আসলে এটা আপনাদের ক্লাস ভিত্তিক অন্য কোনো ক্লাসে ছিল, যেহেতু আপনারা জানতে চাচ্ছেন বলে দিলাম। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আজকে আর না ভাই, বদহজম হয়ে যাবে। এটাই আর কি ভাই, বদহজম হয়ে যাবে। আর যারা যারা জানেন তাদের জন্য হয়তো খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু যারা ফটোশপে নতুন তাদের জন্য এটাই কিন্তু অনেক কঠিন। আমি জানি অ্যাজ এ নিউ স্টুডেন্ট হিসাবে এটাই অনেক কঠিন, যতগুলা শর্টকাট বা যতগুলো জিনিস বললাম। আর ভাই কাইন্ডলি যদি যে আজকের ক্লাসের ভিডিওটা দিয়ে দেন তাহলে ভালো হবে একটু আমাদের। আচ্ছা ঠিক আছে, ক্লাসের ভিডিওটা আগে আমি সেভ দিচ্ছি, কারণ